আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাত এবং সালাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুই ঈদের পর্ব, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। যেহেতু সামনে একটি ঈদ কাছে আসছে, সেই জন্য ঈদ সম্পর্কেই দর্শগুলি করা এই সময়টাই যুক্তিসঙ্গত। যার কারণেই মাঝখানে আমাদের কয়েকটি অধ্যায় আমরা এখন আপাতত রেখে দিচ্ছি, খুব বেশি না। সলাতুল জুমার পর্ব আর সলাতুল খৌফে একটি দার্স শুধু হবে, ভয় ভীতির সালাত। আর জুমার সালাতের ওপর 4-5টি আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। সেটা আমরা ঈদুল আজহার পরে কাজা করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ধারাবাহিকতা রক্ষা করলে ঈদাইনের আলোচনা ঈদুল আজহার পরে চলে যেত, যেটা বেশি ফলপ্রসূ হতো না আর ভালোও লাগতো না। ঈদ শেষ হওয়ার পর ঈদের আলোচনা, এই রহস্যের কারণেই আমরা আজকে ঈদাইনের আলোচনা শুরু করছি, যাতে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ঈদের আগে আগে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। 5 থেকে 6টি আলোচনা হবে এর ওপর। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আজকে আমার যেহেতু বলার নিয়ম যাতে বুঝতে পারেন যে কখনকার আলোচনা, আজকে আরবি তারিখ হচ্ছে 13 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 2 জুন 2023। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের পর্ব নম্বর 13, অর্থাৎ ঈদাইনের যে পর্বটি সহিহ বুখারীতে, সেটি হচ্ছে 13 নম্বর পর্ব, 13 নম্বর কিতাবুল ঈদাইন। এই অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ে নাম্বার দিয়েছেন, হাদিসের নাম্বারও দিয়েছেন। তো অধ্যায় নম্বর প্রথম অধ্যায় তিনি বলছেন বাবুন ফিল ঈদাইনে। এই অধ্যায় হচ্ছে 2 ঈদ সম্পর্কে, ওয়া তাজাম্মুল ফিহে, আর ঈদের সাজসজ্জা গ্রহণ করা সম্পর্কে। ঈদের দিনে ভালোভাবে সাজগোজ করা সম্পর্কে। মহিলারা মহিলাদের মতো সাজবে, পুরুষরা পুরুষদের মতো সাজবে। মহিলারা নিজের স্বামী অথবা মাহরাম যারা বাড়িতে বাপ ভাই রয়েছে তাদের সামনে সাজবে, ছেলে মেয়েদের সামনে সাজবে। আর পুরুষরা বাইরেও সাজবে, কোনো দোষের কথা নাই। কিন্তু মহিলাদের যে বদ স্বভাব অধিকাংশ, তা হচ্ছে সাজ মানে বাইরে, সাজ মানে বাইরে গেলে সাজগোজ। এটি ইসলাম বিরোধী চিন্তা চেতনা এবং আমল, আর এটি হচ্ছে বেহায়াপনা, আর এটি হচ্ছে এক ধরনের ফাহেসা, অশ্লীলতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অশ্লীলতা থেকে মুসলিম মা বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, বেহায়াপনা নোংরামি ছড়িয়ে পড়ুক, আর পুরুষরা নারীদের ফিতনায় পড়ুক, নারীরা পুরুষদের ফিতনায় পড়ুক। যারা এটাকে পছন্দ করে এবং এর জন্য রাস্তাকে প্রশস্ত করে, এর জন্য সুযোগ সুবিধা করে দেয়, তাদের জন্য ইহকাল পরকালে কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মর্মান্তিক শাস্তি রয়েছে সকল স্তরের মানুষের জন্য। আপনি অভিভাবক হিসাবে, স্বামী হিসাবে, বাপ হিসাবে, বড় ভাই হিসাবে, বাড়ির গার্জেন হিসাবে যদি আপনার অধীনে যে সব মেয়েরা রয়েছে তারা বেহায়া বেপর্দা হয়ে যায়, তাহলে কঠিন শাস্তি দুনিয়া আখিরাতে রয়েছে। এইরকমই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছেন, অথবা সমাজের ক্ষমতা, যেসব ক্ষমতাগুলি ভালো ব্যবহার করে ইসলামকে শক্তিশালী করা যেতে পারে এবং পাপকে রুখে দেওয়া যেতে পারে, পাপকে নির্মূল করা যেতে পারে, পাপীদেরকে দুর্বল করা যেতে পারে, সেই ক্ষমতা যদি ব্যবহার না করে তাহলে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন এবং প্রত্যেক স্তরের মানুষকে আল্লাহ সমস্ত রকমের গুনাহ, বেহায়াপনা, অশ্লীলতা থেকে বেঁচে থাকার এবং সেই পথকে বন্ধ করার তৌফিক দান করেন। তো অধ্যায় হচ্ছে 2 ঈদের আলোচনা এবং 2 ঈদে সাজসজ্জা গ্রহণ করা, সজ্জিত হওয়া সম্পর্কে। তার মানে 2 ঈদে সাজবেন। জি, সাজবেন মানে নতুন কাপড় কিনতে হবে। আজকালকার একটু পয়সা হয়েছে মানুষের কাছে, 25-50 বছর আগে এত পয়সা ছিল না, যার ফলে
ঈদ মানে নতুন কাপড়, এটাও কিন্তু কোরআন হাদিসের কথা নয়। ঈদ মানে আপনার যে কয়েকটা কাপড় আছে তার মধ্যে সবচেয়ে ভালো কাপড়, সবচাইতে ভালো কাপড়, সেটা পুরানো হইতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, দেখতে সুন্দর হবে, ইসলামের আলোকে ইসলামে যেসব শর্তাবলী রয়েছে পোশাকের ক্ষেত্রে সেটা যাতে করে যথাযথ তাতে পাওয়া যাচ্ছে, ঢিলাঢালা পোশাক, আর তারপরে শরীর ঢাকা পোশাক, হারাম পোশাকটা আপনার নিচের পোশাক নয়, নাভির নিচের নয়, আর টাইট পোশাক নয়, ইত্যাদি ইত্যাদি যেসব শর্তগুলি রয়েছে, কাফেরদের সদৃশ্যতা নাই। হ্যাঁ, মোটামুটি এগুলো হচ্ছে ইসলামের বিভিন্ন দিক। আর তারপরে নারীরা পুরুষদের পোশাক নয়, পুরুষরা নারীদের বেশভূষা গ্রহণ করা নয়, এই সমস্ত দিকগুলি খেয়াল রেখে সাজসজ্জা গ্রহণ করা, যেটা আপনার কাছে ভালো রয়েছে, ঈদের দিনে নতুন হোক আর নাই হোক। জি, হাদিসের আলোচনা সরাসরি শুরু না করে কিছু কথা এখানে আলোচনা করা যাক প্রথম পর্বে, যেগুলির খুব বেশি প্রয়োজন রয়েছে মানুষের, আর সেই বিষয়গুলি সহিহ বুখারীতে হয়তো আসেনি। প্রথম কথা, ঈদের শাব্দিক অর্থ, তাৎপর্য বা তাহকিক। ঈদ শব্দটি, ঈদ আদা ইয়াউদ আউদুন আইন ওয়াও দাল থেকে ঈদ হয়েছে। জমায় আয়াদ বলা হয়। আওয়াদ কেন হয়নি তাহলে, আউদুন? তাহলে এই জন্যই যাতে করে আওয়াদ মানে লকড়ি কাঠ হয়, তার সাথে মানে একাকার না হয়ে যায়, আর ভাষা বুঝতে গিয়ে একজন যেন ভুল না করে ফেলে। হ্যাঁ, উদের জমা হচ্ছে আওয়াদ, আর ঈদের জমা হচ্ছে আয়াদ, কিন্তু ধাতু বা মাদ্দা একটি আউদুন বা আউদাতুন। আউদা মানে ফিরে আসা, আউদা মানে আদা, আউদ মানে ফিরে আসা। তো ঈদকে ঈদ কেন বলে? শাব্দিক অর্থের সাথে যে কোনো ইসলামের পরিভাষার একটা সম্পর্ক আছে। শাব্দিক অর্থের সাথে ইসলামের যে ইস্তেলাহ বা পরিভাষা, শরঈ অর্থ, তার সাথে অবশ্যই মিল আছে যে কোনো বিষয়। সলাৎকে সলাৎ কেন বলা হয়, সিয়ামকে সিয়াম কেন বলা হয়, শাব্দিক অর্থের সাথে কী মিল রয়েছে, হজকে হজ কেন বলা হয়, জাকাতকে জাকাত কেন বলা হয়। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটার সাথে যেটা আবিধানিক অর্থ তার পারিভাষিক অর্থের সাথে একটা মিল রয়েছে। তো ঈদ শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। তো যে আমাদের ঈদ, ইসলামের ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এর সাথে সম্পর্কটা বা কী? সম্পর্ক হচ্ছে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন ভাষ্যকারগণ। তার মধ্যে একটি হচ্ছে যে ফিরে আসা। ফিরে আসা বিভিন্নভাবে ফিরে আসা হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে এই ঈদ প্রতি বছর ফিরে আসে। এই নয় যে জীবনে একবার ঈদ হয়ে গেল আর ফিরে আসবে না। এই গত ঈদ উল ফিতর গেছে, আবার সামনে ফিরে আসবে, তাই না? আবার আসবে সামনে, রমজান পরে আবার ঈদ উল ফিতর আসবে। ঈদ উল আজহা গত বছরে গিয়েছে, হ্যাঁ, এবার আবার ফিরে আসবে। এইভাবে তারপরের বছর ফিরে আসবে, বারবার করে এই মৌসুম বা এই উৎসব ফিরে আসে। এই জন্য ঈদকে ঈদ বলা হয়। এমনিতে ব্যবহৃত যেটি অর্থ, ঈদ মানে ইসলামিক উৎসব। ঈদ মানে ইসলামিক উৎসব, আর ইসলামিক উৎসব হচ্ছে মাত্র দুইটি, তৃতীয় নেই মোটে। বোঝা গেছে? ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তবে কেউ যদি বলে জুমাটা সাপ্তাহিক ঈদ, এটা একটি হাদিস দ্বারা প্রমাণিত, এই অর্থে তিনটি বলা যেতে পারে। কিন্তু বাৎসরিক ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া আর কোনো ঈদ যদি কেউ ধারণা রাখে, সেই ব্যক্তি হচ্ছে বিদআতপন্থী। যেমন ঈদে মিলাদুন্নবী, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী বরং বেদাতীদের কাছে এটি সবচেয়ে বড় ঈদ। বেদাতি ঈদটা হচ্ছে ঈদের মতো ঈদ সবচেয়ে বড় ঈদ। হ্যাঁ, এটি হচ্ছে বেদাতি ঈদ, ইসলামিক ঈদ নয়। এগুলো ইসলামিক উৎসব নয়, অন ইসলামিক উৎসব। ইসলামের নামে কুসংস্কার, আগাছা, জমির আগাছাকে যেমন উপড়ে ফেলতে হবে তাহলে ফসল হবে, ঠিক তেমনি বিদআতকে নির্মূল করতে হবে, মুছে ফেলতে হবে। ইসলামকে যে আপনার কালিমা লাগিয়ে দাগ লাগিয়ে দিয়েছে, আর ইসলামের ভাবমূর্তি নষ্ট করেছে শিরক বিদআত দিয়ে, আর মানুষের তৈরি করা পথ মত দিয়ে, সেগুলি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটি কোরআন সুন্নাহর অনুসারীরা, সালাফদের, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাঈন অনুসারীরা এই কাজটি সবসময় করে যাচ্ছে। যখন থেকে শিরক বিদআতের সূচনা হয়েছে আর কিয়ামত পর্যন্ত করতে থাকবে। এই জামাতটি সবসময় হকের প্রতিষ্ঠিত থাকবে এবং বিজয়ী থাকবে।
আর এরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সংখ্যা কম থাকবে কিন্তু কমবে না, বাড়তে থাকবে। এক জায়গায় চাপা দিলে আর এক জায়গায় শক্তিশালী হয়ে উঠবে। ভিন্ন যে লক্ষণগুলির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম আলা যালিক। তো কি বলছিলাম, সুন্নতি ঈদ শুধু, এছাড়া আরও আজকাল পশ্চিমা মেলা ঈদ হয়েছে, যতগুলি দিবস এগুলি এক ধরনের ঈদ হিসেবে পালন করা শুরু হয়েছে। সুতরাং এগুলি থেকে যথাসাধ্য বেঁচে থাকতে হবে। আপনি নিরুপায় না হলে তাতে কোনো রকমের অংশ নেওয়া ঠিক নাই। জি, যেখানে নিরুপায় হচ্ছেন সেখানে অন্তর থেকে ঘৃণা করুন, সর্বনিম্ন স্তর এটি। তো ঈদ বারবার ফিরে আসে। কেউ বলেছেন যে শুধু সময়টা ফিরে আসা নয়, এই উৎসবের যে খুশি সেটা বারবার ফিরে আসে। সেই খুশিটা, আনন্দ প্রতি বছর ফিরে আসে। তারপরে আপনার ইবাদত বন্দেগীগুলি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার যতগুলি রয়েছে প্রতি বছর ফিরে আসে। তো এইভাবে ফিরে আসার অর্থ বিভিন্ন দিক থেকে ঈদে পাওয়া যায়, সেটি ঈদ উল ফিতর হোক অথবা ঈদ উল আজহা হোক। ঈদ উল ফিতর কেন বলা হয়? এই জন্য বলা হয়, ফিতর মানে হচ্ছে সিয়াম, রোজা ভঙ্গ করা। প্রতিদিন সূর্য ডুবার সাথে রোজা ভঙ্গ করছেন, মানে রোজা শেষ করছেন, সেই জন্য ইফতার করা বলা। ইফতার মানে ভঙ্গ করা, ফাস্টিংকে ব্রেক করা, ব্রেকফাস্ট। জি, এই জন্য নাস্তাকে আরবি ভাষায় ফতুর বলা হয়। ওইটাও কী করছেন আপনি, ভাঙছেন। বাসি পেটে ছিলেন, কী করছেন আপনি এখন, ভাঙছেন, ব্রেকফাস্ট করছেন, ফাস্টিংকে ব্রেক করছেন। আর সন্ধ্যায় ইফতার করছেন প্রতিদিন। আর গোটা মাস যখন 29-30 শেষ হয়ে গেল, তখন গোটা বছরের মতো ফরজ রমজানের সিয়ামের ইফতার শেষ হয়ে গেল। যখন সমাপ্তি ঘটলো গোটা রমজানের সিয়ামের, সেই উপলক্ষে একটি উৎসব, ইসলামী উৎসব, সেই জন্য ঈদের নাম হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর সিয়াম সমাপ্তির সাথে সম্পর্কিত ঈদ, ঈদ উল ফিতর, পহিলা সওয়াল। আর ঈদ উল আজহাকে ঈদ উল আজহা কেন বলা হয়, কে বলতে পারেন? প্রথম কথা জিজ্ঞেস করি, ঈদ উল আজহা না ঈদ উদ দোহা? ঈদ উদ দোহা কে বললো? ঈদ উদ দোহা, হাত। ঈদ উদ দোহা, হ্যাঁ। ঈদ উল আজহা না ঈদ উদ দোহা? আজহা। আমি একটু আগে বললাম সেই জন্য নাকি? হ্যাঁ, আমিও তো অনিচ্ছাকৃত ভুল বলতে পারি অনেক সময়, আবার ইচ্ছা করে ভুল তথ্য জানা থাকতে পারে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আর সাধারণত অনেক সময় মানে অনিচ্ছাকৃত জবানে বেরিয়ে যায় জানার পরে কোনো কোনো কথা। তো ঈদ উদ দোহা না ঈদ উল আজহা? কিছু কিছু বাংলা ক্যালেন্ডারে ঈদ উদ দোহা লেখা থাকে, হ্যাঁ, সেই জন্য সতর্ক সাবধান করার জন্য বলছি। ঈদ উদ দোহা, দোহা মানে হচ্ছে পূর্বাহ্ন। দোহা বোঝেন? হ্যাঁ, অদোহা ওয়াল্লাইলি ইযা সাজা, চাঁদ, ফার্সিতে চাঁদ। আপনার দোহা বুঝেন না, পূর্বাহ্ন বাংলা অনেকেই বুঝবেন না, কিন্তু চাঁদ বুঝেন। কারণ চাঁদের নামাজ বললে ফার্সি টার্মটা জানা আছে, তাই না? হ্যাঁ, ফার্সি জানছেন, বাংলা জানছেন না, অথবা বাংলার জন্য রক্ত দিয়ে শহীদ হওয়ার আশা করেছেন। আর তারপরে আরবি জানছেন না, অথচ একজন মুসলিম মানুষ, তাই না? কয়জন জানছেন দোহা, কিন্তু চাস্তের নামাজ। দোহার নামাজ বলে আমার দেশের লোকেরা বুঝবে না, কিন্তু ও চাস্তের নামাজ ওইটা বলছেন আপনি, ভালো করে বুঝিয়ে বলেন। তো চাস্ত ফার্সি শব্দ। কোন সময়টিকে বলা হয়? যখন রোদ মোটামুটি প্রখর হচ্ছে একটু, সকালবেলা, সকাল ধরে নেন 7টা-8টা থেকে শুরু করে 11টা, 11:30 পর্যন্ত, মানে সূর্য মাথার উপর থেকে গড়ার 15-20 মিনিট আগ পর্যন্ত। আর যদি সূক্ষ্মে বলা হয়, সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু। আর একটি সালাত হচ্ছে ইশরাক। ইশরাক আর দোহা একই সালাত না ভিন্ন ভিন্ন? একই সালাত। এটি হচ্ছে সঠিক মত, শক্তিশালী মত। শেখ বাদ রাহিমাহুল্লাহ কথা বলেছেন, অনেকে বলেছেন, অনেক গবেষক আইম্মা কিরামগণ। কিন্তু আরেক দল বলছেন না, ভিন্ন। যদি সূর্য ওঠার সাথে সাথে যে 2 রাকাত পড়ছেন, ওইটা আপনার ইশরাক, সূর্য ওঠার মানে পুরো ওঠার পরে 10-15 মিনিট কমপক্ষে।
তো এটা হচ্ছে ইশরাক, কারণ আশরাকা ইউশরিকু মানে সূর্য উদয় হওয়া, ওয়া আশরাকাতিশ শামসু বিনূরি রাব্বিহা, জি ইশরাক। এই জন্য পূর্ব দিকে মাশরিক বলা হয়, সূর্য উদয়ের স্থল, সূর্য মাশরিক যেখান থেকে সূর্য উঠে, মাগরিব সূর্য ডুবে পশ্চিম দিকে। জি, তো কেউ কেউ বলেছে এটা হচ্ছে ইশরাক। আর দোহা তারপরে থেকে শুরু করলো, তাহলে এটি আলাদা ওইটি আলাদা। তাহলে একজন লোক পড়লো, তারপরে আবার দোহা পড়লো। যারা বলছে দুটো নামাজ, তাহলে একদিনে দুই পড়তে পারে, সকালে মুসাল্লায় বসে থাকলো, আর তারপরে যদিও মুসাল্লায় বসে থেকে জিকির আজকার করে পড়লে স্পেশাল তার ফজিলত আছে, এটা দোহা সকাল 8টা 9টা 10টা পড়লে ওইটা পাবেন না, এটা ঠিক, কিন্তু সালাত একই, এটি হচ্ছে সঠিক মত। যারা বলছেন দুটি নামাজ, তারা তাহলে দুটো আমল করতে পারেন। সূর্য ওঠার 15 মিনিট পরে ইশরাক পড়লো, আর তারপরে 9টা 10টা 11টা ওই সময়গুলোতে যে কোনো সময় তখন দোহা পড়লো। কিন্তু অন্যরা বলছেন আপনি কয়েকবারে পড়েন, আপনি একবার 2 রাকাত পড়লেন, আর একবার 2-4 রাকাত পড়লেন, সেটা আলাদা কথা। যেমন তাহাজ্জুদ ভেঙে ভেঙে পড়তে পারেন, সালাত দোহা ভেঙে ভেঙে পড়তে পারেন, কিন্তু সালাত মূলত একই, জি নাম ভিন্ন ভিন্ন। যেমন তারাবির সালাত, কিয়ামুল লাইল, কিয়াম রমজান, 5টি নাম একই সালাতের, কথা বোঝা গেছে? ঠিক ওই রকম। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম এই কথা, হ্যাঁ, ঈদুল আজহা দোহা বলবেন না। বাংলা ক্যালেন্ডারগুলি যারা তৈরি করে সাধারণত অনেকেই দিনের জ্ঞান রাখেন আমাদের সমাজে, যার ফলে ঈদুদ্দোহা, আমরা ছোটকাল থেকে দেখেছি অনেক বাংলা ক্যালেন্ডার ঈদুদ্দোহা লেখা থাকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তা অনেক দেখা যায় এরকম, এখনও দেখা যায় ঈদুদ্দোহা। এই জন্য আল্লামা শেখ আইনুল বারী রাহিমাহুল্লাহ তার সিয়াম সম্পর্কে একটি কিতাব রয়েছে, সিয়াম রমজান সম্ভবত, ওনার বেশ কিছু কিতাব। ওই যুগে আহলে হাদিস লেখক খুব কম ছিল, সালাফি লেখককে খুব অভাব ছিল। সেই যুগে তার কিতাবগুলো অত্যন্ত মূল্যবান ছিল সকল স্তরের মানুষের জন্য, কোরআন সুন্নাহ ভিত্তিক। যদিও তার কিতাব বেশ কিছু দুর্বল জয়ীফ রয়ে গেছে, কারণ দুর্বল জয়ীফের তাহকিকটা ওই জামানায় এত বেশি ছিল না, যেটা তারপরে ধীরে ধীরে শুরু হয়েছে। তো তাতে সতর্ক করেছেন, ওই কিতাবে সতর্ক করেছেন যে দোহা বলবেন না ভুল, আর আজহা বলবেন। তো দোহা মানে হচ্ছে পূর্বাহ্ন সকাল 8টা 9টা 10টার সময় দোহা। হ্যাঁ, যদি ঈদুদ্দোহা বলেন তার মানে এমন সালাত বা এমন ঈদ যেটা দোহার সময় পূর্বাহ্ন 9টা 10টার সময় পালন করা হয়, তো এটা ভুল হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা 9টা 10টার সময় ঈদ পড়েছেন, হ্যাঁ, না সূর্য ওঠার একটু পরে, যেটা বেশি উত্তম। যদিও লং টাইম, মাথার ওপর সূর্য আসা পর্যন্ত কেউ যে কোনো সময় ঈদ পড়লে ঈদ জায়েজ হয়ে যাবে, কি ঈদের উত্তম সময় হচ্ছে ঈদুল আজহা, যত তাড়াতাড়ি পড়বেন, সূর্য ওঠার 15 মিনিট পরে পড়েন, এটি বেশি উত্তম। ঈদুল ফিতরে একটু ফিতরা দেওয়ার সময় দেন, সেই জন্য সেটা যদি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও দেরি করেন তবুও সুন্নত বলবো উত্তম। কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা, যেমন আমাদের সমাজে আহলে হাদিস লোকেরা নামাজ পড়ে চলে আসে, একই গ্রামে আমরা বাস করতাম, গ্রামে যখন বাস করেছি, আহলে হাদিস মহল্লার লোকেরা নামাজ পড়া হয়ে গেছে, এখন যা হানাফিরা নামাজ পড়তো। আর হানাফিরা আবার 2 ভাগে বিভক্ত, যদি দেওবন্দি হয়তো একটু আগে পড়ে আসলো, 10টায় পড়ে আসলো, আর বেরেলুই বাজারবন্দি যদি হয়তো 10:30 11টায় ফিরছে। অনেকে এসে আমাদের মসজিদে এসে এইখানে বা এখানে জোহরে নামাজ পড়ছে, ঈদ পড়ে এসে জোহর হয়ে গেছে। সুন্নতের খেলাফ কাজ, সুন্নতের খেলাফ কাজ, অনুত্তম ঈদের সময় এগুলো। এটা হচ্ছে কি নিরুপায়, খবর পৌঁছেনি আপনাদের কাছে যে ঈদের চাঁদ দেখা গেছে কি যায়নি, আর তারপরে খবর পৌঁছিল সকাল 10টার সময়, 11টার সময়, তাদের করে ঈদের ব্যবস্থা করেন। কিন্তু যদি ঈদের খবর, চাঁদের খবর পৌঁছে মাথার উপর থেকে সূর্য গড়ার পর, জোহরের সালাতে গেছেন, খবর হচ্ছে যে না আসলে তো চাঁদ হয়ে গেছে, যদি এখন এটা হয় না, কারণ আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়া, তার আগে বিভিন্ন মিডিয়া, কিন্তু আমরা ছোটকালে এরকম দেখেছি। হ্যাঁ, একদিন পরে জানতে পারছি যে ঈদ, আসলে আমাদের ঈদ একদিন পিছিয়ে গেছে, হ্যাঁ, চাঁদ দেখা গেছে। তো যদি দুপুর হয়ে যায় তাহলে জানার পরেও আর সেই দিন ঈদ পড়া চলবে না, তখন কি করতে হবে, তার পরের দিন ঈদ পড়তে হবে। কিন্তু রোজা অবস্থায় আছেন, 30-এর রোজা রেখেছিলেন, আর তারপরে জোহরের নামাজের সময় মসজিদে জোহর পড়ছেন, আর ওই সময় খবর আসলো যে চাঁদ দেখা গেছে, আমরা খবর পাইনি, কি করবেন? রোজা যাক রেখেই নিছি, তো রেখেই নি, নাকি হারাম রোজা রাখা, কারণ এটা আপনার ঈদের দিন, শওয়াল, এটা ঈদ না, রমজান নয়। সুতরাং হারাম রোজা রাখা ওই দিন, রোজা বাধ্যতামূলক ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। কিন্তু ঈদ করতে পারবেন না, যেহেতু জাওয়াল হয়ে গেছে, মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে।
ঈদুল আজহা বলবেন কেন? আজহা, আজহা মানে হচ্ছে কোরবানি করা। তাহলে এমন ঈদ যেটা হচ্ছে কোরবানির ঈদ, যে ঈদে কি হয়? কোরবানি হয়, এই জন্য ঈদুল আজহাকে ঈদুল আজহা বলা হয়। এবার বোঝা গেছে? ঈদুল আজহা, উযহিয়ার ঈদ, উযহিয়া কোরবানির ঈদ। আচ্ছা, আমাদের সমাজে, বাঙালি সমাজে আর একটা ভাষা আছে ঈদের নামের, নাম জানেন কি? কোরবানির ঈদ। কোরবানির ঈদ তো সবাই বলেন, অন্যরা বলেন বকরা ঈদ। বকরা ঈদ, বকরা ঈদ কেন বলে? এটাও শোনেন যখন দাস শুনছেন, কারণ এগুলো অনেকে আবিষ্কার করতে পারে। কেন? দেখেন, ভারতের হিন্দুরা গরু খাইলে, হ্যাঁ, গরুর কি করে? পূজা করে। হ্যাঁ, গরুর মুত খায়। গরু খায় না, গরুর মুত খায়। আর গরুর চামড়া দিয়ে জুতা, গরুর চামড়া খালি আবার জুতাও বানায়। হ্যাঁ, ওগুলো করে, কিন্তু গরু খাওয়া যাবে না। গরু খাই না, কিন্তু হিন্দুদের বড় বড় কোম্পানি আবার গরুর গোস্ত মুসলিম দেশগুলিতে কি করে? সাপ্লাই দেয়। বড় বড় সাপ্লাইয়ের তারা। এই খবর আপনাদের জানা আছে? সোশ্যাল মিডিয়ার যুগে মাশাআল্লাহ অনেকে জানছেন এগুলো সব চলছে, কিন্তু মুসলিমদের খেতে দেওয়া যাবে না। হ্যাঁ, আর আমরা বলছি আমরা খাই না। ওদের মধ্যেকার অনেকে, বরং এদের সংখ্যা যেমন তেমন না, তাদের যে দুই ভাগ করা হয়, সংখ্যা গরিষ্ঠ তাদের গরু গোস্ত খায় লুকিয়ে লুকিয়ে। কলকাতার হোটেলে, অনেকগুলি হোটেল, মুসলিম হোটেলে গরুর অনুমতি আছে। ইংরেজদের যুগের একটা পারমিশন, এখনো সেটা চলছে। হোটেলে ভারতে গরু পাওয়া যায়নি, কিন্তু কলকাতায় পাওয়া যায়। যেহেতু কলকাতা আপনারা অনেকে যান, হয়তো জান না, কিন্তু এই তথ্য কারো জানা আছে? কেউ জানছেন না। হোটেলে গোস্ত পাওয়া যায়। আসল হচ্ছে মুসলিম হোটেলে কি থাকবে? গরুর গোস্ত থাকবে। যদি না থাকে, কিছু কিছু মুসলিম হোটেল আছে কলকাতায় যেগুলোতে গরুর গোস্ত নাই, তো গেটের ওপর বড় করে লেখা আছে নো বিফ, নো বিফ। জি, তো ইংরেজের যুগে তারা পারমিশন করেছে। ইংরেজের রাজধানী কোথায় ছিল? কলকাতা ছিল। তো ওরা ওখান থেকে মুসলিমদেরকে পারমিশন দিয়েছিল যে তোমরা হোটেলে রাখতে পারো। ওইটাই চলছে। তো যাই হোক, গরুর গোস্ত খাওয়া স্বভাবের কাজ নাকি? আচ্ছা, কেউ যদি জিজ্ঞাসা করে যে গরুর গোস্ত খাওয়া স্বভাবের কাজ, কি বলবেন? হ্যাঁ, হালাল, জায়েজ, তাই না? তবে হারাম, হালালকে আবার হারাম বললে আপনি গুনাহগার। গুনাহগার মানে যেমন তেমন গুনাহগার না, কুফরি। যেমন কোন হারামকে যদি হালাল করে দেন, জেনা হারাম না হালাল? কেউ যদি বলে জেনা হালাল, তাহলে তার হুকুম কি? সে মুসলিমই না কাফের, মুরতাদ। কারণ ইসলামের বিধানকে কি করলো? অস্বীকার করলো। ঠিক তেমনি গরুর গোস্ত হালাল, সুতরাং আপনাকে হালালই বলতে হবে। যদি হারাম বলেন তাহলে কাফের হয়ে যাবেন, একজন মুসলিম কাফের হয়ে যাবে যদি বলে যে গরুর গোস্ত হারাম। গরুর গোস্ত আমি খাই না, যেহেতু এতে আমার ক্ষতি করে, খাইয়েন না আপনি সারা জীবন। এমনকি কেউ যদি বলে গরুর গোস্ত রুচি হয় না, অসুবিধা নেই, রুচি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষান্ডার গোস্ত খাননি, সাহাবীরা তার সামনে খেয়েছেন। ওকেলা আলা মায়েদাতে রাসূলিল্লাহ, রাসূলের দস্তরখানে অন্যরা খাচ্ছে, তিনি খাননি। হ্যাঁ, কেন খাননি? বলছেন যে লাইসাত বিআরযি কওমি, আমার মাতৃভূমিতে এটা হইতো না, মক্কায় হইতো না। ফা আফুহু মানে আকরাহু, আমার রুচি হয় না, অরুচি হয়। আমি কাঁকড়া খাই না, কিন্তু আমার দস্তরখানে অনেক ভাই কাঁকড়া খেয়েছে, আমি নিজে বলছি। তাই বলে কি হারাম বলে দেবো? নাকি হানাফি মজার মতো মকরু বলে দেবো? না, মকরু না, হারামও না, হালাল। রুচি হলে খানা, আমার রুচি হয় না, খাই না। কথা বোঝা গেছে? জি। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম বকরা ঈদ কেন নাম পড়লো? বাকার মানে কি? বাকার মানে গরু। আর গরু খাওয়াতে ভারতের মুসলিমের মধ্যে, বিশেষ করে বাঙালি তো আরো অ্যাডভান্স, তাই না? এই জন্য বাংলাদেশে 1 নম্বর কোরবানি হচ্ছে গরু। গরু হচ্ছে 1 নম্বর কোরবানি। কিন্তু ওটার কোরবানি আরেকজন গরু দেবো, যে গরু দিয়েছে সে ফার্স্ট, তাই না? কিন্তু শরীয়তের দৃষ্টিতে সবচেয়ে ভালো কোরবানি হচ্ছে 1 নম্বর কোরবানি হচ্ছে গোটা উট, তারপরে হচ্ছে গোটা গরু, তারপরে হচ্ছে গোটা খাসি, তারপরে হচ্ছে তখন হ্যাঁ কয় নম্বর স্তর গেল? 4 নম্বর যাচ্ছে এবার। 3 তো হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে গোটা পুরো উট, তারপরে 2 নম্বর পুরা গরু, তার 3 নম্বর
পুরো খাসি, দম্বা দম্বি, ভেড়া ভেড়ি। আর তারপরে 4 নম্বরে হচ্ছে ওটের ভাগা, শুধু ভাগা বললে হবে না, ওটের ভাগা। 5 নম্বরে হচ্ছে গরুর ভাগা। বাঙালি যারা গরিব মানুষ, ওকে যদি বলা হয় তুমি গোটা খাসি দাও, বলছে না 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 আমি ভাগ দেবো। 5 নম্বরটা দিবে কিন্তু 3 নম্বর দেবে না। এবার বুঝতে পেরেছেন? ভেঙে না বললে বুঝবেন না। তাহলে বাঙালি কত গরু খাওয়া জাতি। এক বাঙালি স্বামী স্ত্রী মুসলমান হয়েছে, বাচ্চা সহ। আমি যে মাদ্রাসা এখানে আসার আগে 25 বছর আগে শিক্ষকতা করতাম, তো আমার কলিগ মাস্টার, তো এখন আছে, বুড়ো হয়ে গেছে বেচারা, ওর একটা ছেলে মদিনাতে পড়েও গেছে। তো সে মাস্টার আমাকে খুব মহব্বত করে। তখন তো যৌবনকাল, আজকে তো 25 বছর আগে। তো আমাকে বলছে যে শেখ সাহেব, আমার স্ত্রীর উপর আমি খুব অসন্তুষ্ট, কি করবো, রাখবো কি রাখবো না? রাখবেন না মানে স্বামী স্ত্রী মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ সে মুসলমান হয়েছে, কেন রাখবেন না, মুসলমান হয়েছে। তো বলছেন না ঠিক আছে মুসলমান হয়েছে, নামাজটা সবই করে, কিন্তু গরুর গোস্ত খাওয়াইতে পারলাম না, গরুর গোস্ত খাওয়াইতে পারলাম না। এটা কিশোরগঞ্জের ঘটনা, জামিয়া বুখারীর ঘটনা। তো আমি বললাম যে অসুবিধাটা কি? তো আমি যদি সারা জীবন গরুর গোস্ত না খাই তো অসুবিধা আছে? আপনি কি মনে করছেন যে মুসলমান হলে গরুর গোস্ত খেতে হবে নাকি? মোটেই না। আর গরুর গোস্ত যদি সারা জীবন খায়, 3 বার করে খায়, নামাজ না পড়ে তো মুসলমান না। হ্যাঁ, গরুর গোস্ত দিনে 3 বার খায়, 5 বারও খায়, যখনই খাই গরুর গোস্ত খায়, কিন্তু সে মাজারে সেজদা করে, সে মুসলিম না। গরুর গোস্ত দিনে 5 বার 7 বার খায়, কিন্তু সে নাস্তিক, সে মুসলিম না। হ্যাঁ, সেকুলার, সবটাই ধর্ম সমান সমান, সবগুলি জান্নাতে যাওয়ার রাস্তা। ইহুদিও জান্নাতে যাবে, খ্রিস্টানও জান্নাতে যাবে, ধর্মকর্ম করলে জান্নাতে যাবে, মুসলিম না। সে কথা বোঝা গেছে? ইসলামকে বুঝতে হবে। এটা যখন ভালো করে বুঝাইলাম তখন একটু ঠান্ডা হলো। তারপরে কয়েক বছর পরে, দীর্ঘ সময় দেখা হয়নি, গিয়েছি আর দেখা হয়েছে, এখন প্রায় দেখা হয়ে যায়, এবারও দেখা হয়েছে। তো বললাম কি মাস্টার সাহেব, কি এখন গরু টরু খাচ্ছে? তো আমি মনে আছে, ও হেসে দিচ্ছে, বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খাচ্ছে। আমি জবরদস্তি করবেন না, খেলো খেলো, না খেলো না খেলো, কোনো অসুবিধা নেই, এটা ধর্ম না। গরুর গোস্ত খাওয়া যায়, খাসির গোস্ত খাওয়া যায়, সব জায়েজ। সুন্নাত না, মুস্তাহাব না, খেতে হবে। কারণ আমাদের সমাজে আবার মেলা খাওয়া সুন্নত আছে, কদু খাওয়া সুন্নত। কদু বুঝেন না আপনারা? হ্যাঁ, লাউ খাওয়া সুন্নত। হ্যাঁ, তারপরে মিষ্টি খাওয়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাচ্চাকে আর অভিযোগ নিয়ে ওর বাপ আসলো। হ্যাঁ, কিসসা জানেন না? জানেন না? এগুলো দেশীয় ওয়াজ, সব জালে ভরা ওয়াজ, নাউযুবিল্লাহ। মানহানি করা ওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটার জন্য দোয়া করে দেন তো, আল্লাহ হেদায়েত করুক। এই মিষ্টি খেতে পাগল, বুড়ের পাগল, চিনির পাগল, এই মিষ্টি ছাড়তে চাই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি 1 সপ্তাহ পরে আসি। হ্যাঁ, পরে আসি। তারপর 1 সপ্তাহ পরে যখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, বাবু তুমি মিষ্টি খেও না, মিষ্টি খেও না। তখন লোকটি জিজ্ঞেস করছে, স্বাভাবিক প্রশ্ন হবে, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা তো গত সপ্তাহে বলে দিতে পারতেন আপনি বাচ্চাটাকে, আপনি 1 সপ্তাহ পরে আবার ডাকলেন ঘুরিয়ে আর বলছেন যে মিষ্টি খেয়ে বাবু, এই কথাটা তো গত সপ্তাহে বললেই চলত। দেখো আমার নিজেরই মিষ্টি খাওয়া অভ্যাস ছিল, তো 1 সপ্তাহ আমি ধীরে 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 আস্তে আস্তে কমিয়ে ছাড়লাম, আর তারপরে একটা জিনিস আমি আমল করি, আমি খাই মিষ্টি, আর কেমন করে তোমার বাচ্চাটাকে আমি কি করব? হ্যাঁ, নিষেধ করব। আগে আমল করলাম, তারপরে তোমার বাচ্চাকে বলছি। জাল কথা যদি কমন সেন্স থাকে তো জাল কথাই হয়। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি, ঈমান, আমল কি এত দুর্বল যে মিষ্টি, প্রথম কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টিতে অভ্যস্তের কোনো প্রমাণ নেই। 2 নম্বর কথা, যদি অভ্যস্ত কেউ হয় আর সেই ব্যক্তি যদি ধার্মিক দিনদার হয়, সাধারণ মানুষ আমার মতো লোক, এক্ষুনি যদি মনে করি যে আমি আজকে তো এটা খাবো না, অসুবিধা আছে ছাড়তে? হ্যাঁ, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 1 সপ্তাহ লাগবে যে 1 সপ্তাহ পরে তুমি আসো, আমি আগে ছাড়ি, অভ্যাস করি? এ কি বিড়ি সিগারেটের নেশা নাকি? না জর্দাখোর মোল্লাদের নেশা, যে জর্দা ছাড়তে টাইম লাগবে, বিড়ি ছাড়তে টাইম লাগবে, কারণ ওই নেশা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? আউযুবিল্লাহ। এটা নবীর মানহানি তৌহিন না? ঘরের লোক, মুসলিম সমাজের বিদআতীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করছে। কাফেররা মানহানি করলে তার জন্য আন্দোলন করবে। এইসব বিদআতীরা যার ঘরে নিজের নবীর মানহানি করে না, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, ইসলাম ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করুন। কথা অন্যদিকে গেল, গুরুত্বপূর্ণ বিষয়গুলি, কারণ আমাদের সমাজে এগুলো রোগ। কি বলতে গিয়ে বললাম, ফিরে আসে আপন জায়গায়। হ্যাঁ, বকরাই তো বাঙালি জাতি আসলে
ওই গরু বেশি খায় আর গরুরই কুরবানি বেশি করে। এখনও গরু কুরবানি করছে, তখনও করতো যখন প্রথম এই শব্দটির প্রচলন হয়েছে বাঙালি মুসলিম সমাজে। সুতরাং তারা নাম দিয়ে দিয়েছে কি বকরা ঈদ, মানে এমন ঈদ যাতে বাকার গরু জবাই করা হয়। হ্যাঁ, গরুর ঈদ। বকরা ঈদ মানে কি বাকার যুক্ত ঈদ, মানে গরুর ঈদ, গরু জবাই করা, গরু কুরবানি করা ঈদ। এবার বোঝা গেছে না? তো ঈদ সম্পর্কে আলোচনা করলাম, আর ঈদের সাথে আরো বেশ কিছু বিষয় আলোচনা করলাম। ঈদ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঈদের অতিরিক্ত তাকবীর, এই বিষয়টি নিয়ে ঈদ মৌসুমে বেশি বাড়াবাড়ি হয় আমাদের মুসলিম সমাজে। হানাফি ঈদগাহে তারা অতিরিক্ত তাকবীর দিবে এক নির্দিষ্ট সংখ্যায়, আর আহলে হাদিস ঈদগাহে বা যারা সহিহ আকীদা গ্রহণ করছেন, সহিহ মানহাজ গ্রহণ করছেন, আহলে হাদিস হচ্ছেন, তারা বলছেন যে না, এটা কেমন হয়, এটা তো সুন্নতের খেলাফ হলো। অথবা তারা চাইছেন যে সেই যেটা সহিহ সুন্নাহ সেই তাকবীর, অতিরিক্ত তাকবীর দিয়ে ঈদ হোক। আর এই নিয়ে যেমন রমজান আসলে তারাবির নিয়ে ঝগড়া আর দ্বন্দ্ব মসজিদে, ঠিক তেমন ঈদগাহে দ্বন্দ্ব শুরু হয় যদি দেখা যায় যে বেশ কিছু সংখ্যায় কোরআন সুন্নাহর অনুসারী হয়ে গেছে, আর সেখানে হানাফিরা তাদের মতো করে তাকবীর দিচ্ছে, তাদের মযহাবের অন্ধ তাকলিদ করে, তখন সেখানে সমস্যার সৃষ্টি হয়। অথবা আহলে হাদিস আর হানাফি একই সমাজে অনেক জায়গায় বসবাস করে, একই ঈদগাহে পড়ে, তখন টানাপোড়া শুরু হয়ে যায়, কয় তাকবীর দেব, আর এগুলো নিয়ে ঝগড়া আর মারামারি আর বাড়াবাড়ি এসব হয়ে থাকে। অনেকে একে অপরের পিছনে সালাত আদায় করতে চান না। এগুলি আমাদের সমাজের বড় ধরনের সমস্যা। তো এই বিষয়টিও আলোচনা করা অত্যন্ত জরুরি, কিন্তু ওই বিষয়ে আলোচনা করলে আজকে হাদিসের আলোচনা হবে না, তবে কোন একদিন করতেই হবে। তো এটিকে আমরা সামনে শেষ দিকের জন্য রেখে দেবো, না আজকে আলোচনা করব, কোনটা ভালো হয়? শেষ দিকে, এদিক থেকে বলছে। হ্যাঁ, চলেন একটা অধ্যায় শেষ করি, তারপর দেখছি হাদিস কিছুটা এগিয়ে যায়। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এই অধ্যায় হচ্ছে দুই ঈদ সম্পর্কে এবং দুই ঈদে সজ্জিত হওয়া সম্পর্কে। 948 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, আর তার ছেলে সালেম বিন আব্দুল্লাহ, প্রখ্যাত তাবেঈ ইমাম ছিলেন মদিনার 7 জন যে প্রসিদ্ধ ফুকাহা, তাদের অন্যতম সালেম। তো তিনি বলছেন যে তার পিতা সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তিনি বর্ণনা করছেন, মানে তার আব্বা, আখাযা ওমর জুব্বাতান, তার বাবা মানে সালেমের দাদা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক আমিরুল মুমিনিন, পরে হলেন তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি একটি জুব্বা নিলেন, মিন ইস্তিবরাকিন, রেশমি জুব্বা। ইস্তিবরাক বলা হয় মোটা রেশমের কাপড়কে, ইস্তিবরাক বলা হয় মোটা রেশমের কাপড়, মোটা রেশমের কাপড়ের একটি জুব্বা নিলেন। তাহলে জুব্বা শব্দটি কিন্তু আরবি শব্দ, তো এই যে পোশাক, এটাকে জুব্বা বলছেন বাঙালি না মোটামুটি, তাই না? এটা আরবি ভাষা 1400 বছর আগে যেটা ব্যবহৃত, এর কাছাকাছি শব্দ, যদিও একটু পার্থক্য হয়েছে। তখন এইভাবে এত মানে সুন্দর করে এইভাবে হয়তো তৈরি করা হতো না, কিন্তু গোটা শরীর ঢাকতো এমন পোশাক কি জুব্বা বলা হতো, এই ধরনেরই সেটা। পক্ষান্তরে আজকাল যে প্রচলিত আরব দেশগুলিতে এর নাম কে জানেন? সৌব, আসলে সা দিয়ে সৌব মানে কাপড়, সব মানে যে কোনো কাপড়, এটাও সব মানে যে কোনো কাপড়, ক্লথ, কথা বোঝা গেছে। কিন্তু ক্লথকে এরা কমাস বলছে, যেটাকে আপনারা গোমাস করে দিয়েছেন কাফকে, আর তারপরে তখন বিক্রিত করে দিয়েছেন। তো গোমাস বা কমাস হয়ে গেল যেহেতু এমনি ক্লথ, হ্যাঁ থানের কাপড় বা এমনি কাপড় সেলাইবিহীন, সুতরাং তারা সব করে দিল কি সেলাই করে এই জুব্বাকে, তখন সব বলা শুরু করেছে। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, উর্দু ভাষী, অন্যান্য বাঙালি ভাষী, তারা তো সা পড়বে না, সাকে তা পড়বে। হ্যাঁ, সুকবাকে তুকবা, আর সুকবা তুকবার এক কেসা আছে। প্রথম 1420 হিজরি, 1420 হিজরি মহরম মাসে এখানে এসেছি, নতুন এসেছি। আর তারপরে তখন একা ছিলাম, কেউ পরিচিত না, তো 4টা আমার সহিহ আকীদার ভাই পেলাম, সুকবাই থাকে, তারাও হেদায়েত হয়েছে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ। তারা খোঁজ পেয়েছে যে একজন শাইখ এসছেন সহিহ আকীদার
ইসলামী সেন্টার দাম্মামে, এই প্রথম দাম্মামে। তার আগে এখানে দখল করেছিল জামাত ইসলামীর ভাইরা আমাদের সেন্টার, কোনোটা তবলিগিরা দখল করেছিল, এরকম ছিল। তবলিগিরা ওই বন জঙ্গলগুলো বেশি দখল করতো, দাল্লাসানে অমুক তমুক বন জঙ্গলে, আর শহর এইগুলো দখল করেছিল জামাত ইসলামীরা। এই জন্য আওয়ামী লীগ আর বিএনপির লোকেরা শুধু বলতো এটা সেন্টার তো জামাতিদের সেন্টার, এই সেন্টারটা তো জামাতি সেন্টার। 5 বছর লেগেছে শুধু এই সংশয় নিরসন করতে, যে না রে বাবা এটা জামাতিও না তবলিগি না, এটা কোরআন সুন্নাহ সেন্টার, এটা হচ্ছে সৌদি মন্ত্রণালয়ের সেন্টার। তো কি বলছিলাম, তোদের ওখানে গিয়েছি, তারপরে একদিন সপ্তাহে ছুটি, ফিরে এসেছি। সাহেব জিজ্ঞাসা করছে ছুটিতে কোথাও গিয়েছিলাম? বলছি আমি তুকবা গেছিলাম, কারণ ওই তুকবাই শুনেছি, তুকবা গেছি। তো সাহেব একটু হেসে দিয়েছে, আমি জানি না লেখা সাইনবোর্ড টাইনবোর্ড দেখিনি, তা আছে না তা আছে। আমাদের ভাইরা বলেছে আমরা তুকবাই থাকি, আসেন তুকবা আসেন। তখন 2 রিয়ালের গাড়ি পাওয়াই দোকান থেকে, বাস বসলে ওইখানে রিয়াজ ব্যাংকে সুকবা নিয়ে গিয়ে সারে মাক্কায় নামিয়ে দিল। তো যাই হোক, তারপরে তুকবা বলেছি, তো সাহেব কিছু বললেন না। পরে আমি দেখলাম শব্দটি, আরে সুকবা, তো আমি তো ভুলই করলাম, আমি তো উচ্চারণ জানি সা আর তায়ের, কিন্তু কথা হচ্ছে আমি তো মনে করছি এটা তা দিয়ে তুকবা, আসলেই তুকবা আছে তা দিয়ে। কথা বুঝতে পেরেছেন? এই রোগটা কোত্থেকে এসছে? এই যে সাকে টিএইচ দিয়ে আরবরা ইংলিশকে ওই টিএইচ দিয়ে লিখে, যার ফলে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোক এটাকে তুকবা করে দিয়ে, মানে তুকবা করে দিয়েছে। জি, আসলে সুকবা কি থেকে বললাম? হ্যাঁ, সব আসলে এটার নাম জুব্বা হওয়াটাই বেশি ভালো। ওমর রাদিয়াল্লাহু আনহু একটি জুব্বা নিলেন, মিন ইস্তিবরাকের রেশমি, তোবা অফিস সুক, যেটি বাজারে বিক্রি হচ্ছিল। ফাখাযাহা, সেটা নিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দিয়ে দিব। বাজার থেকে নিয়ে নিয়েছেন, মানে খরিদ করে নিয়েছেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, বললেন হে আল্লাহ রাসূল, ইবতাহাযিহি, এটা আপনি খরিদ করে নেন। খরিদ করে নেন মানে এটা আপনার জন্য খরিদ করে নিয়ে উদ্দেশ্য, আর এটা আপনি নেন, গ্রহণ করেন। তাজাম্মাল বেহা, কেন? তাজাম্মাল বেহা লিল ঈদে ওয়াল উফুদে, এটা দিয়ে আপনি সজ্জিত হবেন, সাজবেন ঈদের উপলক্ষে, ঈদের দিনে, অল ওফুদে, আর বিভিন্ন প্রতিনিধি দলগুলি যখন আসবে, অমুসলিম প্রতিনিধি দেখা করতে আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের জন্য ইসলাম সম্পর্কে, মুসলিম প্রতিনিধি বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের নিউ মুসলিম হয়েছে, তারা কথা বলার জন্য, কিছু জানার জন্য আসতো, বা দেখা সাক্ষাতের জন্য আসতো প্রতিনিধি দল। প্রতিনিধি কাকে বলা হয়? বাংলা তর্জমা করতে হবে, দেখি প্রতিনিধি কাকে বলা হয়? আমি একজন, হ্যাঁ না বল, প্রতিনিধির সংজ্ঞা, হ্যাঁ, প্রতিনিধিত্ব করে, হ্যাঁ, প্রতিনিধি করে, মানে মন্দুব যেটাকে বলা হয়। একটা ধরেন দল আছে, একটা গোষ্ঠী আছে, তার একজন অথবা একাধিক 2-4-10 জনকে বাছাই করলো যে যান আমাদের পক্ষ থেকে, আপনারা যান। অথবা তারাই বললো যে আমরা নেতৃস্থানীয় ব্যক্তিরা, গণ্যমান্য ব্যক্তিরা যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অমুক ব্যক্তির কাছে, তোমাদের পক্ষ থেকে, আমরা নিজেরা এবং জাতির পক্ষ থেকে, বংশধরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে কথা বলে আসছে। এইটা হচ্ছে প্রতিনিধি দল। কথা বোঝা গেছে? দেখেন আপনাদেরকে বাংলাও পড়াইতে হবে, মুশকিল। প্রতিনিধি, তো প্রতিনিধিদের জন্য ওফদ, তাদেরকে ওফদ বলা হয়, আজকালকার ভাষায় মন্দুব বলা হচ্ছে, রিপ্রেজেন্টেটিভ। জি, তো ওফদ। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন ইন্নামা হাযিহি লিবাসু মাল্লা খালাকাল, এটি তো এমন পুরুষ লোকদের পোশাক যাদের পরকালে কোনো অংশ নেই। পরকালে কার অংশ নেই? কাফেরদের অংশ নেই। এটি যদি পুরুষরা পরে, তো এমন পুরুষদের পোশাক দুনিয়াতে যারা আখেরাতে কিছু পাবে না। আর আমাদের জন্য তো আখেরাতে মহাপুরস্কার রয়েছে আমার তোমার জন্য। সুতরাং এই রেশমি পোশাক আমার মতো লোকের জন্য, পুরুষের জন্য জায়েজ না, আর তোমার মতো লোকের জন্য জায়েজ না। কাফেরদের জন্য, কাফেরদের কি হালাল বলা উদ্দেশ্য? না, হালাল নয়, কাফেররা ব্যবহার করে। এই নয় যে কাফেরদের জন্য হারাম পোশাক জায়েজ। এখান থেকে যদি কেউ বুঝে যে না কাফেরদের জন্য রেশম হালাল, কাফেরদের জন্য টাকনার নিচে কাপড় হালাল, কাফেরদের জন্য নাভির নিচে হালাল, কাফেরদের জন্য হাফ প্যান্ট পরা হালাল, জাঙ্গিয়া পরে রাস্তাঘাটে ঘোরা হালাল, হালাল আমার জন্য হারাম, ওদের জন্য হারাম। কিন্তু আর একটি বিষয় হচ্ছে, দাওয়াত যখন দেব তখন বলবো না যে এই হাফ প্যান্ট কেন, ফুল প্যান্ট পরেন। আগে কালেমার দাওয়াত দেব। দাওয়াতের ক্ষেত্রে প্রথম সম্বোধন করব কিসের? মূল বিষয়ে সম্বোধন করব।
যেমন রাস্তায় বসে আছে অমুসলিম, বলবেন না চলেন নামাজ পড়তে চলেন, চলেন মসজিদে চলেন, বলবেন? যদি বলে যে কি আমরা মুসলিম না, আপনি যদি মুসলিম ভেবে বলেন সেটা ভিন্ন বিষয়। যদি বলে আমরা মুসলিম না, তাহলে আপনি বলতে পারেন না যে চলো নামাজ পড়তে চলো। এটা হাস্যকর গল্প আছে। হ্যাঁ, হাইয়ার লোকেরা দাড়িওয়ালা আর বড় বড় চুল মোচও দেখেছে, কিন্তু দাড়ি দেখে ভেবেছে এরা মুসলিম। শিখ একদল বসেছিল কোথাও, হ্যাঁ হ্যাঁ, আরবের যে কোনো দেশে হোক না কেন, তো শিখ বসেছিল। ওরা তো আর জানে না যে একটা শিখ জাতি ভারতে আছে, পাঞ্জাবে। তো বলছে ইয়া আল্লাহ সলা সলা সলা, তখন ভাঙা আরবি তো বুঝেন, আনাফি শিখ, আনাফি শিখ। তো এই শিখটি কিছু বুঝেনি, ওরাও জানেও না, অনেকে জানেও না যে শিখ একটা ধর্ম। তখন বলছে যে আউয়াল সাল্লি বাদেন শিখ। আউয়াল সাল্লি বাদেন শিখ। যাতে আপনাদের ঘুম পালায়, তাই না? আমাদের দেশের ওয়াজের মতো আজকে মাহফিল হয়ে গেল। আল্লাহ মুস্তাআন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটি এমন লোকদের পোশাক, এমন পুরুষদের পোশাক যাদের আখিরাতে কোনো অংশ নেই। ফালাবেসা ওমর মাশা আল্লাহ ইয়ালবাস। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন আল্লাহ চাইলেন এইরকমই অতিবাহিত করলেন। লাবেসা মানে অবস্থান করা, লাবেসা মানে থেমে থাকা, কিন্তু এখানে ভাব অর্থ হচ্ছে অতিক্রম, পার করলেন। মানে তারপরে বেশ কিছু সময় কেটে গেল, সে 2-4-6 মাস হোক, আর 1 বছর হোক, 1.5 বছর হোক, বেশ কিছুদিন কেটে গেল। আল্লাহ যতদিন চাইলেন এইভাবে কেটে গেল। এই ঘটনার পরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা রেশমি পোশাক নিয়েছিলেন, কিন্তু বললেন যে এটা তো কাফেরদের পোশাক, এইটা কোনো মুসলিম পুরুষের পোশাক না, এই জন্য কোনো মুসলিম রেশমের পোশাক পুরুষ পরবেন, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে রেশম নিয়েছেন আর স্বর্ণ নিয়েছেন, এই দুটো নিয়েছেন, বলেছেন ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুটো রেশম আর স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হিল্লুল লিনাসিহিম, কিন্তু মুসলিম নারীদের জন্য হালাল। জি, কারণ রেশমের পোশাক বিলাসিতা প্রকাশ করে, আর মুসলিম পুরুষ কখনো বিলাসী জীবনযাপন করতে অভ্যস্ত হবে না। হ্যাঁ, বিলাসী যদি হয়ে যায় তাহলে কাপুরুষ হয়ে যাবে, বিলাসী হয়ে গেলে ক্ষমতা শেষ হয়ে যাবে, বিলাসী হয়ে গেলে কাফেরদের সামনে দাঁড়াবার ক্ষমতা থাকবে না, গোলামি করতে হবে। এই জন্যই ভারতের যেসব মুসলিম শাসকরা এসেছে তারা কি করেছে, হারাম পোশাক ব্যবহার করেছে। তারা কঙ্কন আর স্বর্ণ আর রেশমের পোশাক এসব পরে এমন কাপুরুষ হয়েছে যে তারা ওই একটা আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে এসছে, সেটা প্রতিরোধ করতে পারেনি। সেখানে গলাটা টিপে রেখে দিলে আজকে 250-300 বছর এই কাফেরদের, ব্রিটিশদের গোলামি করতে হতো না ভারতের লোককে। কথা ঠিক কিনা? আপনি চিন্তা করেন, এত বড় একটা রাষ্ট্রীয় ক্ষমতা আর একটা কোম্পানি আসছে আর সেখানে দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে তার আগে ঈমান হারিয়ে ফেলেছে, ইসলাম হারিয়ে ফেলেছে, তৌহিদের জায়গা শিরকে দখল করেছে, আল্লাহর ইবাদতের জায়গা মাজার পূজা দখল করেছে। জি হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে তাসাউফ, সুফিজম আর ওয়াহদাতুল ওজুদ, হুলুল আর ফানাফিল্লাহ, তাসাউর শেখ, হ্যাঁ, আর এইসব পীরের ধ্যান, হিসাব ধর্মকর্ম হয়ে গেছে, ধর্মকর্ম হয়ে গেছে। পীর পূজা আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগীর জায়গা দখল করে নিয়েছে। তখন এই জাতিকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে এই 250-300 বছরের গোলামির মালা পরিয়ে দিয়েছেন। আর তারপরে এই গোলামের সিলসিলা এখনও অন্য ধরনের, অন্য রূপে চলতে আছে, গোলামি শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না, আল্লাহর রহমতও ফিরে আসবে না আমাদের কাছে। ওয়াইন ওদ্দু মোদনা, ফিরে আসো, আল্লাহর রহমত নিয়ে ফিরে আসবে। আল্লাহ ফিরার তৌফিক দান করুন। কথা বলছিলাম যে পুরুষরা বীর পুরুষ হবে, আর রেশমের পোশাক বীরত্বের খেলাফ। স্বর্ণ, হ্যাঁ, হাতে আর গলায় আর পায়ে অলংকার পরে থাকবে, এটা নারীদের জন্য সাজে, পুরুষের জন্য সাজে না। স্বর্ণের পাত্রে পানাহার করবে, এটা কারোর জন্য জায়েজ না, পুরুষের জন্য জায়েজ না, নারীর জন্য জায়েজ না, এটাও মনে রাখবেন। কিন্তু মহিলাদের জন্য কি জায়েজ? অলংকার, অলংকার। তো রেশমের কাপড়, একজন মুসলিম আমাকে প্রশ্ন করছে রেশমের কাপড় কেমন করে চিনো?
এর উত্তর কী দেবো বলেন তো দেখি? এত যদি অজ্ঞ হয়, হ্যাঁ, যে দুনিয়াও বুঝে না দিনও বুঝে না, ও রেশমের কাপড় কেমন করে চিনব? বলেন তো, এর উত্তরটা আপনাদেরকে বলতে হবে। মাত্র কয়েকদিন আগের ঘটনা। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করি। প্রথম কথা, একজন মানুষ সাধারণত যদি দুনিয়ার কিছুটা জ্ঞান থাকে, রেশমের কাপড় দেখলে অনেকটা চিনে নেবে। তারপরে রেশমের কাপড়ে অনেক সময় লিখা থাকে সিল্ক, রেশমকে ইংরেজিতে কি বলে, অন্য ভাষায় কি বলে আপনাকে জানতে হবে তাহলে। হ্যাঁ, সিল্ক। আর যদি এতই অজ্ঞ হন আর সন্দেহ হচ্ছে, তাহলে দোকানদারকে জিজ্ঞেস করে, দোকানদারকে জিজ্ঞেস করে। জি হ্যাঁ, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে তাকে জিজ্ঞাসা করে না। জি, ইন্নামা শিফাউল ইয়াস-সুআল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করা, যে জানে তাকে জিজ্ঞেস করে না। তো আজকাল এই সোশ্যাল মিডিয়ার সুযোগ হওয়ার কারণে, হ্যাঁ, এমন এমন প্রশ্ন করে আলেমদের, শেখদের, হ্যাঁ, যদি ফিস লাগিয়ে দেওয়া হয়, ডাক্তারের কাছে গেলে তো কমপক্ষে 30 থেকে 50 রিয়াল ফিস লাগে, লাগে না? লাগে না? এখানে বেশি লাগাতে হবে না। আমি আমাদের উর্দু ভাষী দায়ীকে বলি যে ভাই একটু রসিকতা করি, আর বেশি না, 5 রিয়াল করে ফিস লাগান, একটা প্রশ্ন 5 রিয়াল দিতে হবে। দেখবেন যে 99% প্রশ্ন কমে যাবে। এমন এমন ফালতু প্রশ্ন করে আজকালকার লোকেরা, হ্যাঁ, ফিরে ডালবা। তারপরে আলেমদের মূল্যায়ন করে না, শেখদের কোনো মূল্যায়ন করে না, নিজেই কয়েকদিন পর শেখ হয়ে বসে আছে। কথা বুঝে গেছে? আর নিজেই সোশ্যাল মিডিয়াতে গ্রুপ খুলে ফতোয়া দিতে লেগে গেছে, একটা এই গুতরা লাগিয়ে নিয়েছে, দাঁড়িয়ে রেখে নিয়েছে, আর তারপরে শেখ হয়ে গেছে। অথচ 3 হরফ কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, দিনের মৌলিক ফিকহের কোনো জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, সহিহ জয়ীফের জ্ঞান নেই, আরবি ভাষা একটা আয়াত হাদিস সরাসরি তর্জমা করতে পারবে না, আর ফতোয়া দিয়ে সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেক মুফতি এরকম। কিন্তু আল্লাহ হেফাজত করেন সত্যি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তারপরে বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুদিন এইরকমই অতিক্রম করলেন। সুম্মা আরসালা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজুব্বাতি দিবাজ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি মোটা রেশমের জুব্বা পাঠিয়ে দিয়েছেন। জুব্বা একদিন ফিরিয়ে দিয়েছেন, আর বেশ কিছুদিন পর একটা জুব্বা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দিয়েছেন হাদিয়া হিসাবে। ফাকবালা বিহা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা এই জুব্বা পেয়ে অবাক হচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের পোশাক ফিরিয়ে দিয়েছেন, একবার বলেছেন যে কাফেরদের পোশাক, আর আমাকে কেন দিয়ে দিলেন? এটা কেমন কথা? তাহলে কি আমার আখেরা ধ্বংস? আমি আমার আখেরাতে কোনো অংশ নাই নাকি? চিন্তায় পড়ে গেছেন তিনি। তারপরে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে ইন্নাকা কুলতা, আপনি তো বলেছেন, ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাক, এটি তো এমন লোকদের পোশাক যাদের আখিরাতে কোনো অংশ নেই। ওয়া আরসালতা ইলাইহি বিহাযিহিল জুব্বা, আর তা সত্ত্বেও আপনি এই জুব্বা আমার কাছে রেশমের জুব্বা পাঠিয়েছেন, এটা কেমন কথা? ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ যখন বললেন যে আরে তোমাকে পরিধান করার জন্য পাঠালেন, যে তুমিই পরবে এই জুব্বা, জরুরি নয়, জুব্বা পাঠিয়ে দিয়েছে তোমার কাছে, একটা ছিল দিয়ে দিলাম তোমাকে, এটার একটা মূল্য আছে, তুমি বিক্রি করে দিবে অথবা কোনো আর কাজে লাগিয়ে দিবে। হ্যাঁ, এই কাপড়টা মহিলাদের কাজে লেগে যেতে পারে। বলছে তাবিও, হ্যাঁ, সেটা বিক্রি করে দেবে, আর তারপরে তোমার প্রয়োজন পুরা করবে। আও তুসিবু বিহা হাজাতাকা, অথবা তোমার কোনো প্রয়োজন থাকলে সে প্রয়োজন মেটাবে এই জুব্বা দিয়ে। জুব্বাটা কেটে কুটে আর কিছু বানিয়ে নেওয়া যেতে পারে, হ্যাঁ, মেয়েদের বানিয়ে নেওয়া যেতে পারে, স্ত্রী বানিয়ে নেওয়া যেতে পারে, করা যেতে পারে না? যেতে পারে। জি জি, এই কথা বললেন। এখন আমি কিছু আলোচনা করি এমন বিষয়গুলি, যেই বিষয়গুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসেননি, ওই হাদিসগুলো নিয়ে আসেননি। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিস গ্রহণের যে সহি হওয়ার জন্য যে শর্তগুলি, বা তার কিতাবে সহি হওয়ার পরেও, সহির শর্ত তো যেগুলো আছে সবার অন্যদের আছে, কিন্তু তার কিতাবে উচ্চ মানের সহি হাদিস নেবেন, সাধারণ সহি নেবেন না। তার বেশ কিছু শর্ত ছিল, যেই শর্তগুলি এত কড়া শর্ত যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর সেই শর্ত ছিল না। যেদিকে যাচ্ছে না, যেহেতু এটি মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের কায়দার দিকে, অন্যদিকে চলে যাচ্ছে, আর সময় তাতে নিয়ে নেবে। তো তকবীর কয়টি হবে, অতিরিক্ত তকবীর ঈদে, এই বিষয়টি সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবে কোনো হাদিস পাবেন না। সহিহ মুসলিম মানে সুনানের কিতাবাদিতে রয়েছে।
আর এই বিষয়ে ইখতিলাফ হয়েছে, সুতরাং এই বিষয়টি আলোচনার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত তাকবীর কয়টি হবে এবং এর হুকুম বাকি ধারাবাহিক আমি এই বিষয়গুলি আলোচনা করছি। কয়েকটি বিষয় আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে অতিরিক্ত যে তাকবীরগুলি রয়েছে ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই তাকবীরগুলির হুকুম কি? হুকুম বলতে কি বোঝায়? কে বলবে? হাত তুলবে দেখি কতটা ফিকহের জ্ঞান হয়েছে। কি বোঝায়? হুকুম কয়টি? 5টি। হ্যাঁ, তো এই 5টি হুকুমের মধ্যে অতিরিক্ত তাকবীরগুলি কোন পর্যায়ের? সুন্নাত। সুন্নাত, মুস্তাহাব। সুন্নাত মানে মুস্তাহাব, ফরজ নয়, তাহলে ফরজ ওয়াজিব নয়, সুন্নাত। এইটি হচ্ছে, এই মতটি হচ্ছে জমহুর, সিংহভাগ ওলামা কিরামদের মত, মালিকীদের মত, শাফিঈদের মত আর হাম্বলীদের মত। জি, তার মানে হানাফিদের মত তাহলে ভিন্ন রয়েছে, তাই না? জি। দলিল তাকবীর কয়টি হবে এই মর্মে আমর ইবনে শুআইব বর্ণনা করেছেন তার পিতা, এবং তার পিতা বর্ণনা করেছেন তার দাদা থেকে। আমর ইবনে শুআইব বিন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, এই সিলসিলা অনেকে জানে না। আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দি, মাদ্রাসায় পড়ছেন অথবা পড়েছেন, আর আপনি তার দাদার নাম জানেন। এখানে দাদার নাম নেই। আমর বর্ণনা করেছে শুআইব থেকে, আর শুআইব বর্ণনা করছেন তার বাবা মানে আমরের দাদা থেকে। তো আমরের দাদা কে ছিল? বললাম কি, আমর বিন শুআইব বিন আব্দুল্লাহ বিন আমর বিন আস। হ্যাঁ, তাহলে বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস। সাহাবী আব্দুল্লাহ বিন আমর তিনিও সাহাবী, আর তার পিতা আমর বিন আস তিনিও সাহাবী, যিনি একসময় মিশরের গভর্নর ছিলেন। তো কি বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফি ঈদিন। এখানে আরেকটি কথা বলি, আমর ইবনে শুআইব থেকে এই সনদ দিয়ে বর্ণিত যত হাদিস রয়েছে, বেশ কিছু হাদিসের বিভিন্ন বিষয়ের উপর, এই হাদিসের হুকুমটা জেনে নিন। এটা জেনে নিলে অনেক ফায়দা হবে। অনেক আলেমরাও জানেন, যদি তারা মদিনা ইউনিভার্সিটিতে বিশেষ করে হাদিসের উপর ভালো পড়ে না থাকে, অথবা উসুলে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান না থাকে। আমর ইবনে শুআইবের সিলসিলায় যত হাদিস রয়েছে এগুলি সহিহ না জয়ীফ? একদল বলছেন না জয়ীফ, কিন্তু সঠিক মত হচ্ছে যে সহিহ, উচ্চ পর্যায়ের সহিহ নয়, হাসান। হাসান, হাসান হচ্ছে সহিহ কিন্তু নিম্নমানের সহিহ। একটু শর্ত সেখানে খাফাদাবতুহু এইখানে কমে গেছে, যার ফলে সহিহ নয় কিন্তু হাসান। আর আমলযোগ্য বা গ্রহণযোগ্য মাকবুল হাদিস দুই রকম, সহিহ এবং হাসান। আর সহিহ দুই রকমের, আর হাসান দুই রকমের, সহিহ লিজাতি, সহিহ লিগাইরি, হাসান লিজাতি, হাসান লিগাইরি। আমর ইবনে শুআইবের হাদিস তাহলে হাসান, এই হাদিসই হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বলছেন, কাব্বারা ফি ঈদিন, ঈদে তাকবীর দিয়েছেন অতিরিক্ত তাকবীর। কতটি? সিনতাই আশারাতা তাকবীরা, 12টি তাকবীর। সাবআন ফিল উলা, প্রথম রাকাতে 7, ও খামসান ফিল উখরা, দ্বিতীয় রাকাতে 5, 7 তাকবীর দিয়েছেন। ওয়ালাম ইউসাল্লি ক্বাবলা ওয়ালা বাদা, ঈদের সালাতের আগেও কোনো সালাত পড়েননি। হ্যাঁ, যে ঈদের মুসাল্লার তাহিয়াতুল, হ্যাঁ, মসজিদের মতো এরকম পড়েননি, অথবা নফল, অথবা জোহরে যেমন সুন্নাত, আগের সুন্নাত আছে ওইরকমও পড়েননি, ফজরে যেমন আসন্নত আছে ওইরকম পড়েননি, আর পরেও সুন্নাতে বাদিয়াও পড়েননি। হ্যাঁ, সরাসরি গেছেন আর ঈদ পড়েছেন। হুকুম কি বললাম? সুন্নাত। হাদিস থেকে কি জানতে পারলেন? তাকবীর কয়টি? হ্যাঁ, এটি দ্বিতীয় মাসলা, যে ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর কয়টি। প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5। এই মতটি হচ্ছে মালিকি এবং হাম্বলি মযহাব। এই মতটিকে পছন্দ করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বয়ং, এবং ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম, ইমাম ইবনুল কাইয়্যিম। এই মতটিও ইখতিয়ার ইবনে বাজ, ইবনে উসাইমিন, ইমাম ইবনে উসাইমিন এবং ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ জামিয়ান, তাদের মত। তার মানে সমস্ত কোরআন সুন্নাহর আলেমরা প্রায় একমত যে ঈদের তাকবীর হচ্ছে অতিরিক্ত তাকবীর 7 আর 5। হাম্বলি আর শাফি মযহাবে পার্থক্য হয়েছে। পার্থক্য কি হয়েছে? একটু পার্থক্য হয়েছে। তারাও 7-5 বলছেন, তারাও 7-5 বলছেন, কিন্তু হাম্বলি মযহাবে প্রথম রাকাতে যে 7 তাকবীর, তাকবীরে তাহরিমা সহ, তাকবীরে তাহরিমা, খেয়াল করেছেন কেউ? সৌদি আরবে যে ঈদ পড়েন কয়টি তাকবীর হয়? 7 তাকবীর হয়। তাকবীরে তাহরিমা দিয়ে না, তো সেটা বাদ দিয়ে তাকবীরে তাহরিমা সহ কিন্তু এখানে 7 হয়। জি, হারমান শরীফে এরকম আমল রয়েছে। এটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মত আর অনেকেরই মত। যে আর হাদিস দলিল এটি কিন্তু।
পক্ষান্তরে শাফি মযহাবে প্রথম রাকাতে 7, কিন্তু তাকবীরে তাহরিমা বাদ দিয়ে, তাকবীরে তাহরিমা বাদ দিয়ে, তাহলে তাকবীরে তাহরিমা সহ কয়টা হয়ে যাবে? 8টা। বলছে না, তাকবীরে তাহরিমা তো তাহরিমা, ওটা তো ফরজ, রুকন, হ্যাঁ, আর বাকি অতিরিক্ত তাকবীর হচ্ছে 7টি। হাদিস এটিকে দলিলে পেশ করেছেন। আহলে হাদিসরা কোন আমল করেন? যারা জন্মসূত্র আহলে হাদিস তারা বেশি বলতে পারবে। কে আছে এখানে? বা আহলে হাদিস ঈদগাহে যারা নামাজ পড়েন বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে, কেউ আছেন এরকম বান্দা? কে? 7, 5, 12 প্রথম রাকাতে 7 তাকবীরে তাহরিমা দিয়ে না বাদ দিয়ে? এই তাকবীরে তাহরিমা দিয়ে না, ভুল বলছেন। হ্যাঁ, আর কারো জানা আছে? হ্যাঁ, নতুন আহলে হাদিস হইতে পারে, কারণ এখান থেকে আরব থেকে হয়ে গেছে, তো আরবে যেটা হারামাইন শারমাইন দেখে গেছে, হয়তো এটা আমল করছে। কিন্তু সাধারণত আহলে হাদিসরা যেটা আমল করে সেটা হচ্ছে শাফি মযহাবের প্রভাবটা বেশি রয়েছে তাদের উপর। হ্যাঁ, তো তারা এই ইজতিহাদটাকে পছন্দ করেছেন যে 7 প্রথম রাকাতে অতিরিক্ত আর তাকবীরে তাহরিমা আলাদা। কথা বোঝা গেছে? আর দ্বিতীয় রাকাতে যে 5 তাকবীর, যখন উঠছেন আপনি প্রথম রাকাত পড়ে তখন একটা তাকবীর দিচ্ছেন না, সেটা সহ না সেটা বাদ দিয়ে? সেটা বাদ দিয়ে সবার কাছে, ওটা হাম্বলি মালিকের কাছে আর শাফির কাছে, ওইটা বাদ দিয়ে কয়টা? 5 তাকবীর। কিন্তু প্রথম রাকাতে শুধু ইখতিলাফ হয়েছে যে টোটাল 7 তাকবীর, তাকবীরে তাহরিমা দিয়ে না তাকবীরে তাহরিমা বাদ দিয়ে। বিষয়গুলো বুঝেছেন তো? আচ্ছা, দলিল একটু আগে যেটা আলোচনা করলাম আবরিম সাহেবের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে 7 তাকবীর দিয়েছেন, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিয়েছেন। আরেকটি সাহাবীর উক্তি রয়েছে, আব্দুল্লাহ বিন ওমর বলছেন, শাহিদতুল আযহা ওয়াল ফিতরা মা আবি হুরায়রা, আমি উপস্থিত ছিলাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা ইমাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন। ফাকাব্বারা ফি রাকাতে উলা, প্রথম রাকাতে তিনি তাকবীর বলেছেন 7 তাকবীরা, 7টি তাকবীর কাবলাল কিরাতে, তেলাওয়াতের আগে, সূরা ফাতিহা পড়ার আগেই তাকবীরগুলো। অফিল আখিরাতে, দ্বিতীয় রাকাতে 5 তাকবীরা, 5 তাকবীর পড়েছেন কাবলাল কিরাত, কিরাতের আগে। তাহলে দুটোই হচ্ছে কিসের আগে? কিরাতের আগে। কালা মালিক ওয়া হুয়াল আমরু ইনদানা, ইমাম মালিক বলছে এটি হচ্ছে আমাদের মত। তাহলে ইমাম মালিক 3 ইমাম, 4 ইমামের মধ্যে 3 ইমামে কি বলছেন? 7টাই তাকবীর হবে। আর শুধু শাফি আর হাম্বলি এইটুকু পার্থক্য রয়েছে যে তাকবীরে তাহরিমাটা ধরে 7 না, সেটা বাদ দিয়ে 7। তাকবীরে তাহরিমার ক্ষেত্র, তাকবীরে তাহরিমা কখন হবে? তাকবীরে তাহরিমা কোন সময় দেবেন? তাকবীরে তাহরিমার জায়গা প্রথম তাকবীর তাহরিমা বলছি, অতিরিক্ত তাকবীরাতুজ জাওয়ায়েদ, অতিরিক্ত তাকবীরগুলি প্রথম রাকাতে হবে কখন? সানা পড়বেন না আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেওয়ার সাথে সাথে? সঠিক মত হচ্ছে যে ইস্তিফতার দোয়া সানাটা পড়ে নেবেন। ইস্তিফতার দোয়া সেটা আল্লাহ বাইনি পড়েন আর সুবহানাকাই পড়েন, যেটা পড়ে নেবেন। আর তারপরে তখন অতিরিক্ত তাকবীর দেবেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, তারপরে সানা পড়ে নিলেন, আর তারপরে তখন অতিরিক্ত তাকবীর আল্লাহু আকবার এই করবেন। 2 তাকবীরের মাঝখানে কোনো জিকির আজকার আছে না? কোনো জিকির আজকার নেই। আর তারপরে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তারপর তখন সূরা ফাতিহা পড়ে তাকবীরগুলি শেষ করে নিয়ে। এই মতটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, মালিকি, শাফি, হানাবেলার মত। জি, দলিল যেমন একটু আগে যে হাদিসটা বর্ণনা করলাম, যেটা আসার আব্দুল্লাহ বিন ওমর থেকে, যে আমি আবু হুরায়রার সাথে ঈদ পড়েছি, ঈদুল আযহা, ঈদুল ফিতর, প্রথম রাকাতে 7 তাকবীর দিয়েছেন কিরাতের আগে, কিরাত পরে, আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিয়েছেন কিরাতের আগেই। আর একটি মাসলা, তাকবীর দেওয়ার সময় রাফুল ইয়াদান করবেন না করবেন না? রাফুল ইয়াদান বুঝেন তো? রাফুল ইয়াদান মানে কি? হাত উঠানো, হাত উঠানো। হাত উঠাবেন না উঠাবেন না? আপনারা কি করেন? হাত উঠান। এই বিষয়টিও তো ইখতিলাফ রয়েছে, বিষয়ে ইখতিলাফ রয়েছে। অতিরিক্ত তাকবীর, রাফুল ইয়াদান তো তাকবীর তাহরিমা তো অবশ্যই করবেন, সবাই করে। প্রথম তাকবীর যেটা তাকবীর তাহরিমা সেটা তো করবেন, কিন্তু অতিরিক্ত যে 7 আর 5 তাকবীর এগুলিতে হাত উঠানো মুস্তাহাব। এই মতটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত। এই মতটিতে হানাফিরা আবার একমত। কিন্তু হানাফিরা কি করে? রাফুল ইয়াদান করে না করে না? হাত উঠায়। হানাফি মত, শাফি মত, হাম্বলি মত। আর ইমাম মালিকের একটি রিওয়ায়াত, তার মানে ইমাম মালিকি মযহাবে হাত উঠানো
নেই, তাহলে অতিরিক্ত তকবীরগুলোতে হাত উঠানো নেই। এটা অনেক জায়গায় আজকাল সালাফিরা আহলে হাদিসরা হাত উঠায় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সূত্রে কোনো প্রমাণ স্পষ্ট পাওয়া যায় না হাত উঠানোর। দলিল হাত উঠানোই মুস্তাহাব, আর এই জন্য অধিকাংশ আহলে হাদিস আমরা দেশেও হাত উঠাই, এটি আমল রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত দলিল, কানা রাসূল ইযা কামা ইলা সালাতে, যখন রাসূল সালাতে দাঁড়াইতেন তখন হাত উঠাইতেন, এবং ওয়ারফাহুমা ফি কুল্লি তাকবীর, প্রত্যেক তাকবীরে হাত উঠাইতেন। ইউকাব্বিরু ক্বাবলা রুকুর, আগে তাকবীর বলতেন, হাত্তা তানকাজিয়া সালাতাহু, সালাত শেষ হওয়া পর্যন্ত যতগুলি তাকবীর হতো সবগুলিতে হাত উঠাতেন। তাহলে এটা জেনারেল কথা, যে কোনো নামাজের কথা বলা হয়েছে, সমস্ত নামাজের মধ্যে একটি নামাজ, একটি সালাত হচ্ছে ঈদের সালাত, সুতরাং সেটা তো প্রত্যেক তাকবীরে কি করতে হবে? হাত উঠাইতে হবে। এইভাবে দলিল নিয়েছেন। দ্বিতীয় হচ্ছে কিয়াস, সেটা হচ্ছে আলা রফি ইবনে ওমর ইয়াদাই ফি তাকবীরাতুল জানাজা, কিয়াস করেছেন কিসের উপর? জানাজায় রফুল ইয়াদাইন, জানাজার সালাতে হাত আপনারা উঠান না? উঠান না? জানাজার সালাতে হানাফিরা উঠায়, এই হানাফিরা আবার জানাজায় উঠায় না, কিন্তু ঈদে উঠায়। ঈদে প্রমাণ নাই ওখানে হানাফিরা উঠায়, কথা বুঝতে পেরেছেন? কিয়াস করতে হয়, আর না হলে আম যে কোনো তাকবীরে হাত উঠাতেন ওই আম হাদিস পেশ করতে হয়, কিন্তু খাস করে ঈদের সময় উঠিয়েছেন এইরকমের কোনো প্রমাণ নবী সাল্লাল্লাহু পাওয়া যায় না, আর এমনকি সাহাবী থেকেও নেই। কিন্তু সাহাবী আব্দুল্লাহ বিন ওমর থেকে জানাজায় হাত উঠানোর প্রমাণ আছে, জানাজায় হাত উঠানোর প্রমাণ রয়েছে। আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নতের অত্যন্ত পাবন ব্যক্তি ছিলেন, সুন্নতের খুবই গুরুত্ব দিতেন তিনি, তাহলে তিনি নিজের পক্ষ থেকে অবশ্যই হাত ওঠাননি। তো যদি ঈদের তাকবীরে হাত ওঠান, যেটা প্রমাণিত না ইবনে ওমর থেকে, আর ইবনে ওমর থেকে প্রমাণিত জানাজাতে, সেটাতে হাত ওঠানো উচিত কিনা? কিন্তু ওঠাচ্ছেন না ওইটাতে। তার মানেই হানাফি মাযহাবের ফুকাহাদের কাছে হাদিসের চর্চা খুব কম ছিল, এটাই রক্ত। এই জন্য তাদেরকে আহলে রায় বলা হইতো। ইরাকের লোকদেরকে, কুফার লোকদেরকে, বাসরার লোকদেরকে এই জন্য আহলুর রায় বলা হতো। সেই যুগে আপনি যে কোনো মুহাদ্দিসদের কিতাব পড়বেন, আপনি তিরমিজি যদি পড়েন, আপনি দেখবেন যে এটা আহলুর রায়, যারা মতকে প্রাধান্য দেয়, যুক্তিকে প্রাধান্য, তাদের মত। এটা হচ্ছে আহলুল হাদিস, কোরআন সুন্নাহ অনুসারীদের মত। আহলুর রায় বলে কাকে বোঝানো হয়েছে? যারা হাদিসের চর্চা কম করত, কিন্তু যুক্তি কিয়াসকে অনেক সময় বেশি খাটাইতো, প্রাধান্য দিত। এইরকমই আহলুর রায় আর আহলুল হাদিস আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, যদিও তিনি বংশগত পরম্পরা হানাফি, ভারতের বড় মুহাদ্দিস, তিনি আপনার মোগল আমলের, তিনি তার কিতাব হুজ্জাতুল বালিগা, যেটি দাওরায়ে হাদিসে হানাফি আহলে হাদিস সব মাদ্রাসায় পড়া হয়, সেখানেও এইভাবে ভাগ করেছেন যে দুটো মাদ্রাসা, দুটো শিক্ষা প্রতিষ্ঠান কায়েম ছিল। একটি ছিল আহলুল হাদিস, এদের যারা কোরআন সুন্নাহ বেশি চর্চা করত, হাদিস বেশি শিক্ষা লাভ করত, আর এক দল ছিল আহলুর রায়, যারা যুক্তি কিয়াস বেশি খাটাইতো, তারা হাদিসের জন্য সফর খুব কম করত। তারা হচ্ছে আহলে কুফা বা ইরাকবাসী। তো জানাজার ক্ষেত্রে ইবনে ওমর থেকে প্রমাণিত হয়েছে, বলছেন ফাকাত সাবাত আনহু, প্রমাণিত হয়েছে ইবনে ওমর থেকে, আন্নাহু কানা ইয়ারফা ইয়াদে, দুই হাত উত্তোলন করতেন, আলা কুল্লি তাকবীরাতিন মিন তাকবীরাতিল জানাজা, জানাজার প্রত্যেকটি তাকবীরে। কে? সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো যখন জানাজায় হাত উঠানো আছে, তখন ঈদেও হাত উঠানো হচ্ছে মুস্তাহাব। আর এমনি আম হাদিস রয়েছে, যে কোনো তাকবীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাত উঠাতেন, আমভাবে বলা যাবে। কিন্তু নির্দিষ্ট করে কেউ যদি হাদিস চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে হাত উঠিয়েছেন অতিরিক্ত তাকবীরগুলোতে, এমন কোনো প্রমাণ দেন, তাহলে প্রমাণ নেই। যার ফলে মালিকি মাযহাব, আর যার ফলে অনেক আহলে হাদিস সালাফিরা বলেন যে না না, হাত উঠানোটাই বেশি আকরাবেলা সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি। এই জন্য কেউ যদি হাত উঠায় তাতে কোনো দোষ নেই, আর যদি হাত না উঠায় তাতেও কোনো দোষ নেই। হাত উঠালেও দোষ নেই, না উঠালেও দোষ নেই। কেউ কারো ওপর কোনো আপত্তি করবেন না, ভাই আপনি কেন হাত উঠা রফুল ইয়াদাইন করলেন না, আপনি কেন হাত রফুল ইয়াদাইন করলেন না। এই মাসলাগুলি ইজতিহাদি মাসাইল, অর্থাৎ দলিলগুলি 19-20, সুতরাং সমস্যা নেই। আর একটি মাসলা একটু আগে বলে দিয়েছি সংক্ষেপে, সেটা হচ্ছে যে অতিরিক্ত তাকবীরগুলির মাঝখানে কি কোনো জিকির আজকার আছে, দোয়া কালাম আছে? নেই। এই ক্ষেত্রে কোনো জিকির আজকার প্রমাণিত নেই, সুতরাং কন্টিনিউ তাকবীরগুলি বলে যাবে, মাঝখানে কোনো রকমের গ্যাপ দেবে না। এই মতটি হচ্ছে হানাফি মাযহাবের মত, এটি মালিকি মাযহাবের মত। ইমাম আউজাই অন্যান্য অধিকাংশ উলামা থেকে ইমাম নবী নকল করেছেন, এই মতটি সবাই বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো প্রমাণ নেই। আর একটি মাসলা, যদি অতিরিক্ত তাকবীরগুলি কেউ ভুলে যায়,
অতিরিক্ত তাকবীর যদি কেউ ভুলে যায় তাহলে কি হবে? সহসিজদা দিতে হবে না কাজা করতে হবে? আমাদের এক ছাত্র ভাই এখানে ছিলেন, নামটা বলছি না। আমাদের বেশ কিছু ভাইয়েরা বিভিন্ন ক্যাম্পে ওই ঈদ পড়াইতে যেতেন এক সময়। তার মধ্যে একটা এমামা ছিল, পোর্ট এরিয়াতে যে এমামা ক্যাম্প ছিল, ওখানে গেছেন কয়েক বছর আগে। উনি চলে গেছেন দেশে ফাইনালি। তো যাতে গীবত না হয়ে যায় সেই জন্য নাম অস্পষ্ট করেই বলছি। তো গিয়ে ঈদ পড়িয়েছেন আর ভুলে গেছেন তাকবীর, অতিরিক্ত তাকবীরগুলো ভুলে গেছেন। আর তারপরে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, মানে যে গিয়ারে সাধারণত নামাজ পড়িয়ে অভ্যাস, জুমা পড়িয়ে অবশ্য ওই গিয়ারে চালু করে দিয়েছেন। তারপরে সালাম ফেরার পরে এমন হইচই শুরু হয়ে গেছে, কারণ সাধারণ মানুষ তো বুঝে ঈদ মানে কি, ঈদ মানে অতিরিক্ত তাকবীর, ঈদের নামাজ মানে কি, মানে হচ্ছে অতিরিক্ত তাকবীর, তাই না? মোটা খায় মোটা বুঝে সাধারণ মানুষ। আর কি যে হইচই, বেচারা খুব অপমান হয়ে অপদস্থ হইতে হয়েছে। অথচ কোনো ব্যাপার না, সিজদাও করা লাগবে, কিছুই না, ভুলে গেছে। খুব সহজ বিষয়, তাই না? কিন্তু কার কাছে সহজ বিষয়? জ্ঞানীর কাছে সহজ বিষয়, কিন্তু অজ্ঞান অবুঝদের কাছে এটি জটিল বিষয়। তাই হয়েছে। সে ক্যাম্প থেকে অভিযোগ এসেছে আমার কাছে যে আপনাদের এখানকার এক ছাত্র গেছে, যদিও এইসব ইমামতি করার জন্য আমি কোনোদিন সরাসরি পাঠাইতাম না, কারণ এগুলো বিষয়ে যেহেতু আইনগুলোকে আমি সবসময় সতর্কতার সাথে পালন করতাম, যার ফলে এভাবে পাঠাইতাম না। যাচ্ছে ব্যক্তি করে চলে যাচ্ছে, কিন্তু যাতে কেউ না বলতে পারে যে আমি কাউকে ইমামতির জন্য পাঠিয়েছি। জি, তো কি বলছিলাম? তকবীরগুলি যদি কেউ ভুলে যায়, অতিরিক্ত তকবীরগুলি যদি ভুলে যায়, তাহলে এর জন্য কোনো কিছু লাগবে না। বলছেন যে কেউ মান্নাসিয়া তাকবীরাত আল ঈদ জাওয়ায়েদ, যদি অতিরিক্ত তাকবীর কেউ ভুলে যায় আর সূরা ফাতিহা শুরু করেছে, তাহলে সূরা ফাতিহা থামিয়ে দিয়ে ফিরে এসে আবার করবে। ধরেন বেশি দূরে যায়নি, শুধু সূরা ফাতিহাটা শুরু করেছে, আর তারপরে মনে হয়েছে আরে তাকবীর দিলাম না, তাহলে কি স্টপ করে দিয়ে আবার তাকবীর দিবে? না, ঘুরে আসবে না, কারণ সূরা ফাতিহা আপনি ফরজ রুকুনে চলে গেছেন, রুকুন ছেড়ে ফরজ বাদ দিয়ে আপনি এখন আবার সুন্নতে ফিরে আসবেন, এটা চলবে না। জি, তো বলছেন যে তাহলে তাকবীরের জায়গা শেষ হয়ে গেছে, ওয়ালা ইউঈদুহা, সুতরাং এটাকে ফিরিয়ে নিয়ে আসবে না, পুনরায় আদায় করবেন না। ওয়াহাযা মাযহাবুশ শাফিঈ ওয়াল হানাবিলা, শাফি এবং হাম্বলি মাযহাব। এইটি আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন ছাত্র হাসান বিন জিয়াদ ছিলেন, তার মত, এই মত ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারাও পছন্দ করেছেন। জি, ফিরে আসবেন। তাহলে হানাফি মাযহাবে যদি ছুটে যায় আর শুরু করে দেয় সূরা ফাতিহা, তাহলেও ফিরে আসতে হবে, দিয়ে কাজা করতে হবে। জি, তাদের কাছে যেহেতু ওয়াজিব এগুলো। কেন ফিরে আসতে হবে না? বলছেন যে এটি সুন্নত, আর সুন্নতের জায়গা শেষ হয়ে গেছে। সুন্নত, কোন সুন্নতের যদি ক্ষেত্র শেষ হয়ে যায় পরে আদায় করা যাবে না, এটি একটি কায়দা, নীতিমালা শিখে নেন, এতে অনেক ফায়দা হবে। তার মধ্যে একটি, ফরজ সালাতের পরে বিশেষ দোয়া, জিকির, আজকার। অনেক সময় ব্যস্ততার কারণে সালাম ফেরার পরে টান দিয়ে উঠে চলে গেলেন, তাড়াতাড়ি গাড়ি পার্কিং থেকে বের করতে হবে, নাহলে ফাইন খেয়ে যাবেন, পেনাল্টি লেগে যাবে। অথবা তাড়াতাড়ি করে কত বের হইতে হবে, অথবা সালাম ফেরার পরে একজনের আমাদের সাথে এরকম হয়ে যায়, একজন এসে মোসাফের মাসলা জিজ্ঞেস করতে লেগেছে, আর মাসলা বলতে বলতে বেশ কিছু সময় হয়ে গেল, আর তারপরে তখন উঠেই চলে এলেন। হয়তো এখন রাস্তাতে যদি বেশ কিছু গ্যাপের পরে জিকির আজকারগুলি পড়ি, না, জায়গা শেষ হয়ে গেছে। অথবা ভুলে গেছেন, অনেক সময় জিকির আজকার ভুলে গেছেন হয়তো সেই সময় কোনো ব্যস্ততায়, আর তারপর সুন্নাত পড়ার পরে চিন্তা করছেন যে আরে আজকে তো জিকির জোহরের পরে, ফরজের পরে জিকিরটি করিনি, তাহলে এখন করে নি, চলবে না? চলবে না। সুন্নতের জায়গা যদি ফত হয়ে যায়, ছুটে যায়, তাহলে তার কাজা চলবে না, কোনো প্রমাণ নেই। যদি অতিরিক্ত তাকবীর কেউ ভুলে যায়, তাহলে সিজদা সহ দেবেন না, লা ইয়াসজুদু লিসাহউ, দেবে না, সে সিজদা সহ ইচ্ছা করে ছাড়লো নয় আর ভুল করে ছাড়লেও নয়। এটি হচ্ছে শাফি হাম্বলি মাযহাব, আর এটি হচ্ছে মালিকি মাযহাবের একটি প্রসিদ্ধ উক্তি, কারণ এটি হচ্ছে আউযুবিল্লাহর মতো অথবা সানার মতো। এগুলোতে সানা কেউ যদি ভুলে যায় অথবা আউযুবিল্লাহ বলতে ভুলে যায়, সরাসরি আলহামদু সূরা শুরু করে দিয়েছে, তাহলে এর জন্য সিজদা সহ নেই। ঠিক তেমনি তাকবীরগুলি যদি অতিরিক্ত ছুটে যায়, তাহলে সহ সিজদা নেই। তো মোটামুটি এই বিষয়গুলো আলোচনা করলাম। কাজার কথাটি চলে এসছে অবশ্য। বলছেন যে তাজাউল মাসবুক, আর একটি মশলা, এই মশলাটি হয়নি, সেটা হচ্ছে যে পরে আসছেন আপনি,
এসেছেন, ঈদের সালাত শুরু হয়ে গেছে, আর ঈদের সালাত শুরু হয়ে তকবীরগুলি শেষ হয়ে গেছে, সূরা ধরেন পড়ছে, সূরা পড়ছে, ওই সময় এসে আপনি সূরা পড়তে লাগবেন না আগে কাজা করে নি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করবেন? হ্যাঁ, না, কাজা চলবেন। বলছেন আল মাসবুক ইউকাব্বিরু ফিমা আদরাকাহু মিনাত তাকবীরাতি যাওয়াইদ মাল, ইমামের সাথে যতগুলি তাকবীর পেল, ধরেন আপনি 2-3টা পেলেন, ওই যে কয়টা পেলেন কাজা না। ওয়ায়াসকুতু আনহু মা ফাতাহু, যেগুলি ছুটে গেছে সেগুলি তার মাফ, ওয়ালা ইয়াকযিহি, সেগুলি কাজা করবে না। এই মতটি হচ্ছে মাযহাবুশ শাফিঈ ওয়াল হানাবিলা, শাফি এবং হাম্বলি মাযহাব। এই মতটি ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন। এটি লাজনা দাইমা স্থায়ী ফতোয়া কমিটি, সৌদি আরবের ফতোয়া। তবে মাসলা ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন যে কাজা করতে হবে। জি, তো এগুলি সব ইজতিহাদি মাসাইল নিয়ে মোটামুটি আলোচনা হইল। যে বিষয়টি শেষখানে বলবো যে তাকবীর সম্পর্কে, অতিরিক্ত তাকবীরগুলি সম্পর্কে কোনো সময় দ্বন্দ্ব, ইখতিলাফ আর কোন রকমের ঝামেলায় জড়াতে যাবেন না, কারণ এগুলি হচ্ছে মুস্তাহাব সুন্নাত জিনিস। গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়নি, সেটাই তো আমাদের আসল সমস্যা, সেটা হচ্ছে হানাফি মাযহাবের তাকবীর। হানাফি মাযহাবের তাকবীর এই ক্ষেত্রে আমি নোট করেছি, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি সংক্ষেপ করতে গিয়ে ছেড়ে দিচ্ছিলাম। তাকবীর সম্পর্কে মেলাগুলো উক্তি রয়েছে, অতিরিক্ত তাকবীরগুলি সম্পর্কে কতটি উক্তি থাকতে পারে চিন্তা করুন তো, অনেক উক্তি রয়েছে। জি, বলছেন ইমাম শাওকানি রাহমাহুল্লাহ, ইখতালাফাল উলামা ফি আদাদিত তাকবীরাত ফি সালাতিল ঈদ ফি রাকাতাইনি ওয়া মাওদি'ত তাকবীর আলা আশারাতি আকওয়াল। উলামাদের ইখতিলাফ রয়েছে ঈদের সালাত যে 2 রাকাত এবং তাতে যে তাকবীরের ক্ষেত্রগুলি, তাকবীরের সংখ্যা এবং ক্ষেত্র সম্পর্কে, জায়গা সম্পর্কে 10টি উক্তি বা 10টির বেশি উক্তি রয়েছে। কেউ কেউ তার বেশি উক্তি উল্লেখ করেছেন। তার 1 নম্বর হচ্ছে যে প্রথম রাকাতে 7 তেলাওয়াতের আগে, দ্বিতীয় রাকাতে 5 তেলাওয়াতের আগে, যেটা অধিকাংশ আইম্মা কিরামদের মত। ওয়া হুয়া কাউলু আকসার আহলিল ইলম, ইমাম ইরাকি রাহমাহুল্লাহ বলছেন যে অধিকাংশ আইম্মা কিরাম মিনাস সাহাবাত ওয়াত তাবিঈন ওয়া লাইমা সাহাবাত তাবিঈন, ইমামগণের অধিকাংশের মত এটি। দ্বিতীয় মত হচ্ছে যে প্রথম রাকাতে 7 কিন্তু তাকবীরে তাহরিমা সহ, বলছেন তিনটা তাকবীরাতুল ইহরাম মা'দুদাতুন মিনাস সাব'i ফিল উলা। এই মতটি হচ্ছে ইমাম মালিক এবং আহমদের। ইমাম মালিক, আহমদ, তাহলে 4 ইমামের মধ্যে বলছেন যে 7 তাকবীর প্রথম রাকাতে, 7 তাকবীরের মধ্যে তাকবীরে তাহরিমা আছে। শাফি মাযহাব হচ্ছে যে 7 তাকবীরে তাহরিমা বাদ দিয়ে, তো দুটো উক্তি হয়ে গেল। তাহলে তৃতীয় উক্তি শোনেন, তৃতীয় উক্তি হচ্ছে প্রথম রাকাতে 7 এবং দ্বিতীয় রাকাতেও 7। এটা শোনেননি তাই না? কারণ এর উপরে আমলকারী সংখ্যা খুব কম। এই মতটি বর্ণিত হচ্ছে সাহাবী আনাস বিন মালিক থেকে, মুগীরা বিন শুবা থেকে, ইবনে আব্বাস থেকে, সাঈদ বিন মুসাইয়্যিব থেকে, ইমাম নাখঈ থেকে। নাখঈ কুফার ফকিহ ছিলেন। 4 নম্বর উক্তি, এটি হচ্ছে হানাফি মাযহাব। ফিল উলা, প্রথম রাকাতে 3 তাকবীর বাদা তাকবীরাতুল ইহরাম, কিরাতের আগে। প্রথম রাকাতে তেলাওয়াতের আগে তাকবীরে তাহরিমার পরে কয় তাকবীর? 3 তাকবীর। কোন কোন কিতাবে হানাফিদের পাবেন 4 তাকবীর, তার মানে তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর। হ্যাঁ, তাকবীরাত জানাজায় যেমন 4 তাকবীর, ওই রকম 4 তাকবীর বলা হয়েছে। তো ওই হিসাবে সে যেন দুটোতে কোনো দ্বন্দ্ব নেই, তাকবীরে তাহরিমা বাদ দিলে 3 তাকবীর, আর তাকবীরে তাহরিমা ধরলে 4 তাকবীর। এটা হানাফি মাযহাব। প্রথম রাকাতে কেরাতের আগে। অফিস সানিয়া, দ্বিতীয় রাকাতে সালাসুন, 3 তাকবীর দেবেন, কিন্তু বাদাল কেরাতে, তেলাওয়াতের পরে। এই যে হানাফিদের আর একটি ইখতিলাফ ক্ষেত্রের ক্ষেত্রে, যে দ্বিতীয় রাকাতে তাকবীরগুলি হবে তেলাওয়াতের পরে, তেলাওয়াতের পরে। আপনাদের হানাফি সমাজে কেমন আমল রয়েছে? এরকম আমল রয়েছে না অন্য? কারণ আমি কোনোদিন হানাফিদের পিছনে নামাজ পড়িনি, আর ওই তরিকে আমি পড়াইও না। তেলাওয়াতের আগে তেলাওয়াত, তারপরে তাকবীর, ঠিক না? তাহলে মত যে লিখেছেন এইখানে ফুকাহায়ে কেরাম, সেই মোতাবেকই হানাফিরা আমল করছে। জি, এই মতটি হচ্ছে একদল সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। তার সালাফদের যুগ থেকে কিন্তু তাকবীরে ভিন্নতা রয়েছে। ইবনে মাসউদের মত, আবু মুসা আশআরীর মত, আবু মাসউদ আনসারীর মত। এই মতটি ইমাম সাউরি, একজন ইমাম ছিলেন কুফার, আর আবু হানিফা, আবি হানিফাতা, 4 ইমামের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। নাইরুল আওতার 3য় খণ্ড 355 পৃষ্ঠা। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ একটু বিষয়টাকে উদারতার সাথে দেখেছেন। তিনি বলছেন
যে সবগুলি জায়েজ যেগুলি সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। যদি সাহাবী থেকে প্রমাণিত হয় তাহলে জায়েজ, কারণ সাহাবীরা নিজের পক্ষ থেকে খেয়াল খুশি করেনি। তবে উত্তম আর অনুত্তমের বিষয় যেটা প্রসিদ্ধ এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম বর্ণনা করে সেটা হচ্ছে প্রথম রাকাতে 7 আর দ্বিতীয় রাকাতে 5 আর 2 রাকাতে তেলাওয়াতের আগে। এটি হচ্ছে সিংহভাগ সাহাবায়ে কেরামদের মত। কিন্তু ভিন্ন মত যে, যেমন আবু মুসা আশআরী ইবনে মাসউদের কথা বর্ণনা করলাম যে 3 তাকবীর হানাফিদের যেটি আমল সেটাও কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, সেটাও যদি কি আমল করে তো জায়েজ, কোনো নাজায়েজ নাই। সেই জন্য কিছু আহলে হাদিসদের বাড়াবাড়ি এবং সাধারণ মানুষের অল্প বিদ্যায় বাড়াবাড়ি করা, না জায়েজই করছে, এরকম করবেন না, এরকম করবেন না। আর আপনার সালাতে কোনো ঘাটতিও হইল না। এই তাকবীরটি না দিলেও তো আপনার ঈদের সালাত হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন না? সুতরাং এই নিয়ে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। তবে সহিটা আমল করা সম্ভব হলে অবশ্যই করবেন। কেন আমাকে যদি কেউ বলে যে আপনার ঈদগাহে আপনি 3 তাকবীর দেন, হানাফি কখনো দেব না, কারণ এটা দুর্বল, তার চাইতে আমার শক্তিশালী হচ্ছে মত হচ্ছে 7, 5, 12। কিন্তু যদি দেখা যায় যে আমি যদি 7, 5, 12 দিতে চাই, সেখানে কলহ বিবাদ হবে, ঈদগাহে ফিতনা হবে, তাহলে এই ফিতনা এড়ানো, ফিতনা থেকে বেঁচে থাকা মুসলিমদের ফরজ, আর এই তাকবীরগুলি সুন্নাত। কথা বোঝা গেছে না? কোনো অসুবিধা নেই, বিষয়টি বোঝার চেষ্টা করবেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই উদারতার দৃষ্টিতে দেখেছেন সাহাবায়ে কেরাম থেকে যদি প্রমাণিত থাকে যে কোনোটা আমল করলে চলবে। বলছেন এই ক্ষেত্রে তিনি, তার উক্তি, ইখতিলাফ আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাকবীর, তাকবীরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ইখতিলাফ হয়েছে। ওয়া কুল্লুহু জায়েজুন, যেগুলি তাদের থেকে প্রমাণিত সবগুলি জায়েজ, সবগুলি জায়েজ। জি, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়টিকে ওইভাবেই তিনি বলেছেন। আর তিনি বলছেন যে প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5, কিন্তু যদি এর কেউ, লাকিন লাউ আন্নাহু খালাফা ফাজালা খামসান ফিরুলা ওয়াসানিয়া, প্রথমটিতে কেউ 5 করে দিল, দ্বিতীয়তে 5 করে দিল, অথবা প্রথমে 7 করলো, দ্বিতীয়তে 7 করে দিল সাহাবায়ে কেরাম থেকে, যেমন একটি মত, চতুর্থ মত এরকম এলো, বা তৃতীয় মত যে প্রথমত 7, দ্বিতীয়ত 7, কোনো অসুবিধা নেই, জায়েজ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে তারপর নকল করছেন যে তিনি বলছেন সবগুলি জায়েজ, কুল্লুহু জায়েজ, সবগুলি জায়েজ। জি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ লিখেছেন, আচ্ছা যারা গোঁড়ামি করছেন যে না আমরা 7, 5 তাকবীর পড়বো না, ধরেন কোন আহলে হাদিস ইমাম আর হানাফিরা এসে বলছে না পড়বো না। আচ্ছা চিন্তা করুন তো, যদি সিংহভাগ সাহাবায়ে কেরাম যারা 7, 5, 12 তাকবীর দিয়েছেন, 7, 5, 12 তাকবীর দিয়েছেন, সেই সাহাবী যদি আমাদের সামনে থাকতেন আর তিনি 7, 5, 12 দিতেন, তো হানাফিরা তার পেছন থেকে চলে যেতেন, না অমুক সাহাবীর পেছনে পড়বো না, করতেন নাকি? করতেন? এরকম ধৃষ্টতা দেখাবেন? তাহলে ওইটি চিন্তা করেন। এর বিপরীতটাও নেন, কোন আহলে হাদিস ধরেন শক্তিশালী মত, অধিকাংশ আইম্মায়ে কেরাম বা সাহাবায়ে কেরামদের মতের উপর আমল করলো না, 7, 5, 12 দিল না, 3, 3, 6 দিল, আর দ্বিতীয় রাকাতে তেলাওয়াতের পরে তাকবীর দিল। এই কাজটি যদি কোনো সাহাবী করতেন আপনার সামনে এসে, তো আপনি কি বলতেন না আমি এই সাহাবীর ইবনে মাসউদের পিছনে নামাজ পড়বো না, আমি আবু মুসা আশআরীর পিছনে পড়বো, করতেন নাকি? না, মোটেই করতেন না। তাহলে কেন একটু উদারতা ফিকহি মাসাইলে থাকবে না? ফিকহি মাসাইলে উদারতার যদি অবকাশ থাকে, এই কথাটা লাগাইতে হবে। সব ক্ষেত্রে উদারতা না, এটাও ঠিক ওইটাও ঠিক, এই মানহাজ আবার আমার নাকি না, আর এই মাযহাব সালাফে সালেহিনের না। কিন্তু যদি সুযোগ থাকে এটাও ঠিক ওইটা ঠিক বলার, তাহলে সুযোগ আছে, যেমন এইসব বিষয়ে সুযোগ আছে। কিন্তু ধরেন আর একটা উদাহরণ দিই, নিয়ত অন্তরে করলেও ঠিক আর নামায়তো পড়লেও ঠিক, তাহলে এটা উদারতা হইল? না বেদাতি তরিকা হইল? বেদাতি তরিকা হইল, অবশ্যই বেদাত বর্জন করা ফরজ। কখনো আপনি নামায়তো পড়বেন না সালাতে, রোজাতে, এই 2-3টি ইবাদতে শুধু। কেন জিকির আজকার করছেন তখন কেন নামায়তো পড়েন না? যাকাত দিচ্ছেন, দান খায়রাত করছেন তখন কেন নিয়ত পড়েন না? কথা বোঝা গেছে না? জায়নামাজের দোয়া পড়লেও ঠিক, না পড়লেও ঠিক না, অবশ্যই ঠিক না। আপনি জায়নামাজে যে দোয়াটি পড়ছেন বেদাতি হয়ে যাচ্ছে, সেটাকে আপনি তাকবীরে তাহরিমার পরে পড়েন, সুবহানাকা পড়িয়েন না, তাহলে সুন্নাত। বোঝা গেছে? যেমন কেউ যদি আল্লাহ বায়েদ বাণী পড়ে যেমন জায়েজ, সুবহানাকা পড়ে সেটাও জায়েজ, কেউ যদি ইন্নী ওয়াজহাতু ওয়াজহা পড়ে সেটাও জায়েজ। কথা বোঝা গেছে না? জি, কেউ যদি বলে আল্লাহু আকবার কবীর, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতু ওয়া আসীলা, সেটাও জায়েজ, কোনো অসুবিধা নেই। যেখানে অবকাশ আছে সেখানে অবকাশ দেন। এই নয় যে একই গিয়ারে একই তরিকাতে সব থাকতে হবে, যেহেতু এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের বিভিন্ন আমল রয়েছে, সুতরাং অসুবিধা নেই। তবে যেটা বেশি শক্তিশালী সেটা আপনি যথাসাধ্য আমলের চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। সময় অনেক হয়ে গেছে, আর আশা করি আপনারাও আপনাদের লোড বেশি হয়ে গেছে, সুতরাং আর এর বেশি লোড দিচ্ছি না।
আর এতেই যথেষ্ট। একটি অধ্যায় শুধু আজকে হলো, ইনশাআল্লাহ তাআলা বাকি আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।